একটু লিখে দেওয়া লাগতো, এখানে একটু প্রিভিয়াস তৃতীয় ক্লাস না, এখানে ব্র্যাকেটে বীজগণিত লিখে দিই। লিখে নেয়। ছবিটা বানিয়ে দিন, ছবি আকার করে সাদা কারণ না, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে। হ্যাঁ, মান নির্ণয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ক্লাসের লিঙ্কটা শেয়ার করেছেন। আপনাকে সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারছেন? এই গ্রুপের মেসেঞ্জার গ্রুপ খোলা যাচ্ছে না, কারণ গ্রুপের মধ্যে এই অপশনটাই নাই, কেন জানি জানি না। তো এই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। আমরা আপনাদের গ্রুপের মধ্যে একটা পোস্ট দিছিলাম যে আপনাদের গণিতের যে পার্টগুলো আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এর মধ্যে সব থেকে সমস্যা কোন পার্টে দেখাই, ততক্ষণে অন্যরা একটু জয়েন করুক। ক্লাসে জয়েন করতে পারতেছেন তো সবাই নাকি? কোনো সমস্যা? ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। লিঙ্কটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছেন তারা ক্লাস শুরুর সাথে সাথে পেয়ে যাবেন। আর আমি একটা বলছিলাম যে ক্লাসের ভেতরে গ্রুপে ঢুকে স্ক্রল করলেও পাবেন। আছে না ছবি আঁকা কি সাদা কালো? এই যে আমাদের প্রিভিয়াস ক্লাস, তৃতীয় ক্লাস। আচ্ছা, আজকে আমরা আছে প্রিভিয়াসিকের বীজগণিতের ক্লাস নিব আর কি। হ্যাঁ, আমাদের পিডিএফটা দিতে পারতেছি না, কারণ আমাদের পিডিএফটা এখনো কমপ্লিট হয় নাই, কিছু কাজ বাকি থাকার কারণে। তো আমরা আজকে প্রিভিয়াসিকের কিছু ক্লাস নিব, মানে প্রিভিয়াসিকের ক্লাসের বীজগণিত নিয়ে একটু ক্লাস নিব। তার আগে বলি, আপনাদের একটা এখানে আমি পোল দিছিলাম আর কি। এই পোলটা দেখেন, তাহলে আপনারা একটা মোটামুটি আইডিয়া পাবেন। সেটা হচ্ছে যে জবের গণিতের কোন পার্টে আপনাদের সমস্যা সব থেকে বেশি। তো 43% বলছেন, 78টা ভোট দেওয়া হয়েছে এই পর্যন্ত, আরো এটা বাড়তে থাকবে। পাটিগণিতের সমস্যা, ঠিক আছে। আচ্ছা, বীজগণিতের সমস্যা সব থেকে কম, 7%। জ্যামিতিদের সমস্যা 16%, আর উপরের সবগুলোতেই সমস্যা আছে 32%, ঠিক আছে। আচ্ছা, এই পরিসংখ্যানটা একটু মাথায় রাখিয়েন। কারণটা হচ্ছে যে এখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন যে কেন আমরা পাটিগণিতের ক্লাস সব থেকে বেশি নেই, আর পরীক্ষাগুলোতে পাটিগণিত সব থেকে বেশি আসে, ঠিক আছে। এই যে এখানে 43%, এখানে 32%, মানে কিন্তু আলাদা না। এই 32% 43% অংশ, তাহলে 32 আর 43 ধরলে কিন্তু প্রায় 75% হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বীজগণিতে মাত্র 7%, 16%, আসলে বীজগণিত আসেও কম। তো আমরা বীজগণিতের অধ্যায়গুলো অ্যানালাইসিস করে দেখি যে বীজগণিতে শিক্ষক নিবন্ধন বলেন বা 11-20 গ্রেডের পরীক্ষা বলেন বা প্রাইমারিতে বলেন, সব থেকে বেশি প্রশ্ন আসে মান নির্ণয় অধ্যায় থেকে। এইখানে সূত্রের বিভিন্ন ব্যবহারের উপর প্রশ্নগুলা সব সময় আসে। বীজগণিতের এই টপিকটায় যদি খুব ভালোভাবে শেখা যায়, আমরা এই টপিকটা অনেক ডিপলি শিখবো। তো এই টপিকটা যদি ফুললি ক্লিয়ার করা যায়, আশা করি বীজগণিতের অর্ধেক নাম্বার ক্লিয়ার হয়ে যাবে। আর কারণটা কি? কারণটা হচ্ছে যে
এটার সাথে আরো বেশ কিছু বিষয় আছে, আমরা এটা ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দিব। তো আজকে আমরা যেহেতু প্রি বেসিকের ক্লাসগুলো নিতেছি, এর কারণটা হচ্ছে যে আমাদের লেকচার শিডিউল একটু 100% রেডি হচ্ছে। তো এই রেডি হওয়া পর্যন্ত আমাদের একটু সময় লাগতেছে, ঠিক আছে। তো বীজগণিতের আমরা আজকে সূত্রগুলা নিয়ে একটু অ্যানালাইসিস করব, যে সূত্রগুলা কিভাবে কাজ করে এবং সূত্রগুলা আপনাদের কিভাবে খুব সহজে মুখস্থ রাখা যায়। আব্দুল্লাহ আল নাকিব বলছেন, আমি আপনার ক্লাস আলহামদুলিল্লাহ ক্লাস করে এখন পাটিগণিত গুলো পারি। আচ্ছা, এই স্মার্ট বোর্ডের পেছনে যখন সাদা দেখায় তখন কিন্তু এখানে একটু অস্পষ্ট, মানে আলো কম দেখায়, সমস্যা নেই। হ্যাঁ স্যার, এটা তো আজকের ক্লাস নাকি? আরমান শুভ বলছে না? হ্যাঁ হ্যাঁ, আপনার কমেন্ট পড়তেছি, আজকের ক্লাস। মানে রেকর্ড ক্লাস দেখে দেখে অনেকের মাথায় চলে আসছে যে ক্লাস কি আসলে লাইভে দাঁড়াই বলতেছি নাকি আগে থেকে রেকর্ড করে রাখছি সেই ক্লাস দেখতেছি। ঠিক আছে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক গ্রুপের মধ্যে দেওয়া আছে। তো আসি আমরা, এটা ছবি দিছিস না, কোথায় আছে এটা? আচ্ছা, এটা আমরা ইয়েতে ওপেন করবো, এখানে। ওকে, না, আচ্ছা, এটা কোনো ব্যাপার না, আমরা এটা লিখে লিখে করবো, ঠিক আছে। আমাদের বেসিক ম্যাথ বই থেকে এই শুধু এটা নিয়ে নিতে হয়তো, সূত্র বড় করে নেওয়া হয়তো, আচ্ছা সমস্যা নাই। এই সূত্রগুলা কিভাবে কাজ করে সেই সূত্রগুলো নিয়ে আমরা একটু কাজ করব, যাতে মান নির্ণয় অধ্যায়ের যতগুলো প্রশ্ন আসে আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, নোটেড রিপন বলছেন যে স্যার সিরিয়ালটা ঠিক রাখবেন বলে আশা করছি। সিরিয়ালটা বলতে ক্লাসের সিরিয়াল না টপিকের, মানে প্রশ্নের সিরিয়াল? বা এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন, এই কমেন্টে দিয়ে দেন তো হোয়াটসঅ্যাপের লিঙ্কটা, ঠিক আছে। আপনাদের এই এখানে আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিতেছি, আপনারা যারা এখন হোয়াটসঅ্যাপে জয়েন করেন নাই তারা জয়েন করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ক্লাসে রিটেন আমরা আসলে রিটেনটা ওইভাবে কভার করতে পারবো না এই গ্রুপে, এর কারণ আছে, এখানে রিটেনের প্রয়োজনে নাই, এইরকম স্টুডেন্টের সংখ্যা বেশি। আচ্ছা আসি, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসের মেইন পয়েন্ট আলোচনার। কোন কালারটা? এটা ঠিক আছে না নাকি সাদা দিলে ভালো হয়? সাদা নেই, হ্যাঁ। দেখেন, আমাদের এখানে যে সূত্রগুলো আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা তো আবার শেখানোর কিছু নাই, বলারও কিছু নাই। কিন্তু আসি, এই সূত্র দিয়ে প্রশ্নগুলো আসলে কিভাবে আসে নরমালি। ধরেন এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান দেওয়া আছে 5 আর এ বির মান দেওয়া আছে ধরেন 2, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত? তো এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে এগুলো কিভাবে ইউজ করা যায়, এইটার জন্য কিন্তু এইখানে দেখেন এ আর বি স্কোয়ারের মাঝখানে 2ab আসার কারণে আমরা খুঁজে পাই না। তো এখান থেকে একটা বেসিক শিক্ষা, যে আমাদের সূত্রগুলোকে রিসাইজ করে নেওয়া যায়। এগুলা কিন্তু দেখবেন আমাদের ক্লাস 8, 9, 10 এর বইয়ে অনুসিদ্ধান্ত আকারে দেওয়া আছে, ঠিক আছে। সেগুলো কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায় যেমন, তেমনই ভাবে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তার মানে এইটাকে সাইজ করে নেওয়া যায়। এই সাইজ করে নেওয়ার বিষয়টা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আর যদি এই সূত্রটার আরো ভেঙে ভেঙে ব্যাখ্যা দেখতে চান, তাহলে দেখবেন যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ প্লাস বি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, বি আর এ গুণ করলে এ বি, আর একটা বি বি গুণ করলে বি স্কোয়ার বোঝায়। এইখানে এ স্কোয়ার আর দুইটা এ বি মিলে 2ab প্লাস বি স্কোয়ার। এখন আসি, এগুলো আবার কোথা থেকে আসলো? এটার জন্য আবার একটা চিত্র আমরা আলোচনা করতে পারি। সেই চিত্রটা হচ্ছে যে, একটা চতুর্ভুজের যদি আমরা এরকম 4টা পার্ট বানাই, এটাকে যদি আমরা বলি এ আর এটা যদি হয় বি,
তাহলে খেয়াল করেন এ বি এই পাশেও এ আর এই পাশেও বি, ঠিক আছে? তাহলে আমরা যদি গুণ করি এ আর এ, এই অংশটার ক্ষেত্রফল, তাহলে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এইখানে আবার এ, এইখানে বি, এইখানে বি, এইখানে এ, অর্থাৎ একটা বর্গকে আমরা এইভাবে 4টা পার্ট বানিয়ে নিলাম। এখন আসি যে এই ছোট্ট বর্গটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, সরি এই এক অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ বি, এ আর বি গুণ করার কারণে, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, আর এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ বি। পুরো জায়গাটার ক্ষেত্রফল যদি আমরা চাই তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি বলে যে এই বর্গটার ক্ষেত্রফল কত, তাহলে এ আর বি যোগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে দেখেন এই বর্গটার একটা বাহুর নাম ছিল এ আর বি, এটার ক্ষেত্রফল মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এইটা থেকে এই সূত্রটা আসলো কিভাবে? এই সূত্রটা আসলো এই যে ছোট ছোট পার্ট বাই পার্ট 4টা অংশের সমন্বয়। এই 4টা অংশের সমন্বয়ে আমাদের এ বি এইটা আর এটা মিলে 2টা এ বি, তাহলে এই জন্য আমরা বলি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। না, আমাদের এত বিস্তারিত জানার দরকার নাই, জাস্ট আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে এই মানগুলো যে বিভিন্ন স্টাইলে দেওয়া থাকবে, এই স্টাইলটা যেন আমরা প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করে অ্যান্সার বাই করে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কিছু ভেরিয়েশন দেখব। কিভাবে করে মনে নেই মশার জন্য। ওইটা তো টাচ হয়েছে না। আচ্ছা, আন্ডু করা যায় কিভাবে জানো? আরে এটা পুরোটা কথা নতুন একটা নাম, শুধু ইয়াটা আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এই বোর্ডটা আমরা ইউজ করি না তো বেশি, এই জন্য এটা আচ্ছা না হয়েছে না এটা। ওকে ওকে, এটাই আচ্ছা, এটা তো দিলে ধরা কি শিশর না অন্য জায়গাতে শেষ মারে ভাই। আচ্ছা দাঁড়ান একটু, 3 দিন চেষ্টার পর আজ যুক্ত হলাম। কি 3 দিন লাগলো এই ক্লাসে ঢুকে জন্য? আচ্ছা, আপনাদের কার কার কাছে কি কি বই আছে বলেন তো একটু শুনি। আমাদের বেসিক ম্যাথ বই বাদে, ঠিক আছে, ম্যাথের কি কি বই আছে? আর যারা প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা আমাদের ক্লাসের পরে কিভাবে প্র্যাকটিস করবেন? সূত্রের পিডিএফটা গুলিতে দিয়ে দেবেন। সূত্রের পিডিএফটা আসলে কি, সূত্রের তো অ্যাটলিস্ট একটা এমন নাম দিতে হবে যাতে মানে আলাদা করা যায় যে এটা এই জিনিসটা। ওকে, আচ্ছা, তাহলে এই সূত্রগুলোকে পড়ার স্টাইলটা বলি। যারা আপনারা বীজগণিতের প্রিপারেশন নিতেছেন বা বীজগণিত যখন পড়বেন তখন যেটা করতে হবে, এই সূত্রগুলোকে অনেক ভ্যারাইটিস আকারে পড়তে হবে। তো ওই জিনিসটা আমরা আজকে দেখাই দিব যাতে আপনাদের বীজগণিতের প্রিপারেশনের ক্ষেত্রে এই সমস্যাটা না হয়। আর মান নির্ণয় অধ্যায়টা কত বেশি ইম্পর্টেন্ট শুরুতে আমি আলোচনা করছি যে আপনাদের বীজগণিত থেকে যত প্রশ্ন আসে সেটা বলেন 11তম 20 গ্রেড, 11 থেকে 20 গ্রেডের রিটেনের প্রশ্ন বলেন, অথবা আমরা যদি ধরেন আছে প্রাইমারি বলেন বা নিবন্ধন বলেন, যেখান থেকেই বলেন, দেখবেন যে এই সূত্র ভিত্তিক প্রশ্ন সব থেকে বেশি। তার মানে একটা আপনাদের কাছে যার কাছে যে বই আছে সেই বই বাড়ি করে দেখেন, বীজগণিতের যত প্রশ্ন আছে প্রত্যেকবারে এই সূত্র রিলেটেড একটা বা দুইটা প্রশ্ন প্রত্যেকবারে, মানে এই 20টা বা 25টা যে প্রশ্ন পরীক্ষায় হয় ওইখানে একটা করে আছে। তো এই জন্য আমরা সূত্র লাইনে আলোচনা করতে যাচ্ছি। সূত্রের পিডিএফটা বলতে কি আমরা ছবিটা দিয়ে দেবো। 5 এডিশন আছে, হলুদ কালারটা ভালো লাগে। বেসিক ম্যাথ 6, বেসিক ম্যাথ 6 এর প্রিপারেশন লিখিত বই আছে, আর আপনার 3টা এডিশনের 3টা বই আছে। 3টা এডিশনের বই আমার শুধু বেসিক ম্যাথ আছে, তাও ম্যাজিক ম্যাথ আছে স্যার, আর কোনটা নেই। বেসিক ম্যাথ খাইলস, বেসিক ম্যাথ বেসিক ম্যাথ আছে। তার মানে আপনাদের কি আসলে আমরা অধিকাংশ কি বেসিক ম্যাথের স্টুডেন্ট এই জন্য নাকি? আমরা তো
আমাদের বেসিক ম্যাথ কোর্সের বাইরেও কয়েক শতজনকে ভর্তি নিচ্ছি, তাদের কাছে কি বই আছে? মানে আমাদের বইয়ে পড়তে হবে বিষয়টা এরকম না কিন্তু এই কোর্সের জন্য, ঠিক আছে? আচ্ছা, ওকে, সমস্যা নাই। তাহলে আমরা আসি একইভাবে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটাও, ঠিক আছে? এবং দেখবেন যে এই সূত্রগুলো কিন্তু একটা থেকে আরেকটা বাইর করা যায়, ঠিক আছে? এই জন্য আমরা আজকে যে টেকনিকটা দেখবো যে কিভাবে একটার সাথে একটা সূত্রগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে একটু যে এই সূত্রটা আছে না a প্লাস বি হোল স্কয়ারের, এইখান থেকে পরবর্তীতে কি হচ্ছে এই সূত্রটা দেখেন, এইখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, লেখা ঠিক আছে নাকি সাদা দিলে বেশি ভালো, না হলুদটা বেশি কাজে লাগতেছে? একটু জানাবেন। হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার থেকে আমরা দেখলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আছে না, এইখানে কিন্তু আরো অনেকগুলো কাহিনী করা যায়, সেই কাহিনীগুলো আমরা দেখবো। সেটা হচ্ছে যে এইটা সমান সমান আর একটা লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো যখন আপনারা সূত্র আকারে পড়বেন তখন জিনিসটা খেয়াল রাখবেন, a মাইনাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইটার সাথে যদি 4ab দেই তাহলে দেখেন এই দুইটা ab, 4টা ab থেকে বাদ যাওয়ার পরে এইখানে আবার এরপরে আরো 2টা ab থেকে যাবে, তাহলে a স্কয়ার 2ab আর বি স্কয়ার মিলে হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে দেখেন যে একটা a প্লাস বি হোল স্কয়ার থেকে সূত্র এর মান বার করতে হবে, কিন্তু আপনার হাতে মান দেওয়া আছে a মাইনাস বি এর, তখন আপনি কিন্তু কনফিউশনে পড়ে যাবেন। দেখেন বলা আছে a প্লাস বি হোল স্কয়ারের মান কত, যদি a মাইনাস বি এর মান মনে করেন 10 আর a বি এর মান মনে করেন সাপোজ 12 হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? ঠিক আছে, 12 বা যেটা আর কি, মানে যে কোনো একটা মান ধরে নিতে পারেন আপনারা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখেন আপনার মান চাইছে a প্লাস বি হোল স্কয়ারের আর দেওয়া আছে a মাইনাস বি এর। এখন আপনাদের অনেকেই কিন্তু সূত্রটা মনে রাখতে পারেন না, তো আমরা আজকে সূত্রগুলোর এক্সপ্লানেশন গুলো বোঝাই দিব, যাতে একটা সূত্র মনে রাখলেই বাকিগুলা নিজে থেকে পারা যায়, ঠিক আছে? আচ্ছা, সাদা দিয়ে লিখবো না? ওকে ওকে, সাদা ডাউটের উপর ওভারল্যাপিং হয়ে যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে আসি। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং রিভিশন দিবেন, তাহলে আপনার এই সূত্র সংক্রান্ত প্রবলেম গুলা আপনি সহজে সমাধান করতে পারবেন। আমাদের দেখবেন যে বীজগণিতের মান নির্ণয় অধ্যায়ের অধিকাংশ প্রশ্নই যদি সাথে সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে এইটা জানা থাকে তাহলে তার পরের গুলো নিজে পারা যায়, কিন্তু আপনাকে তো ওইটা কেউ জানাই দিবে না। আচ্ছা, আবার হচ্ছে আমরা সবগুলো মুখস্থ করতে যাই, কখনো প্লাস বা মাইনাসের একটা মিস্টেক করলে দেখবো যে ভুল অ্যান্সার আসবে, ওইটাও অপশনে দেওয়া থাকবে। তো এই জন্য প্লাস মাইনাসের বিষয়গুলো এবং ভেরিয়েশন গুলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমটা থেকে আবার ক্লিয়ার করার চেষ্টা করি। যেহেতু আমাদের এটা সিলেক্ট অপশনটা না, আর একটু ঢোকাই দিতে পারি। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে লেখাগুলো দেখা যাচ্ছে না? আমরা প্রথমে এই প্রথম কয়েকটা সূত্র নিয়ে আগে ডিল করি। হ্যাঁ, এখানে প্রথম সূত্রটা দেখেন 1 নম্বরের a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটাকে কত স্টাইলে আসতে পারে সেটা একটু দেখে নিই। এইটাকে সাজায় নেওয়া যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে যেটা পরীক্ষায় আসে। হ্যাঁ, পরীক্ষায় আমাদের প্রয়োজন হবে। আবার দেখেন এইটাকে লেখা যাচ্ছে এই সূত্র থেকে আরেকটা সূত্র বানানো যায়, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, যখন এইখানে ভিতরে মাইনাস হবে তখন বাইরে প্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এইগুলোকে যে কোনোটাকে কিন্তু অল্টার করা যায়। অল্টার মানে কি, ধরেন এই জিনিসটা ইকুয়াল যদি এইটা হয় তাহলে এইটাকে অল্টার করা যায়। যেমন ধরেন a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে না, এটাকে আমি ডান পাশে রাখলাম আর এই 2ab টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে যখন আপনারা সূত্রগুলো দেখবেন তখন সিমিলার গুলো একসাথে করবেন, তাহলে অনেকগুলো সূত্র একটা থেকে বাইর করা যাবে। যেমন দেখেন যে এইখানে এখন যদি আমি এই 2ab আছে না, 2ab টাকে এক পাশে রেখে দেই, ধরেন এখান থেকে আমরা কি করলাম 2ab টাকে এই পাশে সরাই দিলাম। ধরেন দেখেন এটা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, জাস্ট এই a স্কয়ার আর বি স্কয়ার এই দুটাকে একসাথে রাখছি। কেন রাখছি? কারণ মান নির্ণয় অধ্যায়ে দেখা যায় যে এইটার মান দেওয়া থাকে
আর এ বি এর মান দেওয়া থাকে। এই জন্য আমরা এটাকে এইভাবে সাইজ করে নিলাম। এখন এই যে দেখেন, এইটা একটা অংশ আছে না, এইটা দিয়ে একটা সূত্র আগে থেকে আছে, এখানে নতুন করে হইলো। এই অংশটা দিয়ে একটা সূত্র বানানো যায়, এই অংশটা দিয়ে একটা সূত্র বানানো যায়। এগুলা প্রত্যেকটা একটা নতুন অনুসিদ্ধান্ত হিসেবে কাজ করে। তাহলে এখানে ধরেন আছে 1 নাম্বার পয়েন্ট, এইটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এই 1, 2, 3 নাম্বার যে পয়েন্ট দেখতেছেন, যে কোনো একটার মান মানে দুইটার মান প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আর একটার মান বাড়ি করতে বলবে। এই রকম করে ভিন্ন ভিন্ন অনেকগুলো প্রশ্ন সাজানো যায়। কারণ আপনি কি বারবার নতুন সূত্র মুখস্থ করবেন যে এ বির সূত্র কি, বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, বা এ প্লাস বি হোল স্কয়ার? হ্যাঁ, অবশ্যই মুখস্থ করবেন, যাদের মনে থাকে, যাদের কোনো সমস্যা নাই। কিন্তু যাদের হজবরল লাগে তারা এই একটাই মনে রাখবেন, একটাই মনে রাখবেন। আর সাইজ করবেন কিভাবে? সাইজ করবেন, ধরেন সাপোজ এ প্লাস বি এর মান দেওয়া আছে 5, এইটার মান দেওয়া আছে, মানে এটা জাস্ট বানায় ধরতেছে আর কি, হ্যাঁ, মনে করেন 20। তাহলে এইটার মান কত? তাহলে এইটার মান যদি চাই তখন কি করবো আমরা? তখন এই দুইটাকে বাম পাশে সরাই দিই। এখন নর্মালি 2ab এর মান চায় না, চাই কি ab এর মান। সমস্যা নাই, তাহলে ab এর মান চাইলে আমরা দেখেন তো কি করতে পারি। এই সূত্রটাকে যদি আমরা সাইজ করে নেই, যে এই পাশে 2ab আছে, 2ab থাক। সূত্রটা কিভাবে তৈরি হচ্ছে দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ab এর জন্য 2টা আছে না, 2টা ট্রান্সফার করে দিলে বাম পাশে চলে আসবে। এই যে যখন 2 ট্রান্সফার হয়ে যায়, তখন শুধু এটা ab এর মান হয়। এইখান থেকে আবার শুধু ab দিয়ে এই সূত্র আসে না, এখানে আরেকটা সূত্র আছে। ab এর সূত্রটা দেখা দিই। ab এর সূত্রটা হচ্ছে a প্লাস বি মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার ডিভাইডেড টু হোল স্কোয়ার। আচ্ছা, এটা কোথা থেকে আসবে সেটা আমরা দেখাই দিব 4ab থেকে। কালো দিয়ে লিখলে ভালো দেখা যেত, বোর্ডটা সাদা করা যায় না। প্রি বেসিকের পরে এটা কি ফার্স্ট ক্লাস, আর বোর্ডে তো কিছু লেখা দেখা যায় না। সাদা গেলে দেখা যাচ্ছে না, লালও দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে নিতে পারি, এটা তো বলবেন একটু। আচ্ছা, আমরা ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ডটা ধরেন আছে কালো দিই একটু। হ্যাঁ, এখন কি ঠিক আছে? এখন মনে হয় ঠিক আছে সব থেকে। ওকে, সাদা কালো, সাদা কালো চলুক আজকে। আজকে প্রশ্ন পিডিএফ আকারে নাই তো, এই জন্য। তাহলে আমরা ab সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ডিভাইডেড টু হোল স্কোয়ার আর a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, এই যে সূত্রটা আছে, এটা হচ্ছে এই যে দেখেন এখানে। হ্যাঁ, এটা কিভাবে আসে? এই 4ab থেকে আসে। আমরা এটা ধাপে ধাপে পরে আসবো, এটা একসাথে এখানে চলে আসছে, তো আমরা এটা শেষ করি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারটা গেল। একইভাবে এখন আসি, a প্লাস বি হোল স্কোয়ারের সাথে a মাইনাস বি হোল স্কোয়ার তো একই রকম, তাহলে এটা আলাদাভাবে বলা লাগবে না। a প্লাস বি হোল স্কোয়ার বাদ দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার। ধর আমি যদি এইভাবে সূত্রটা বলি, এই যে শেষ করে দিলে ঘাবড়ে যাওয়া যাবে না, কারণ এই মানটার এই মানটা দেওয়া থাকলে এইটার সূত্র তখন এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। আর নর্মালি তো আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সূত্র তো জানি, তাই না? এখানে আরেকটা পয়েন্ট দেখাই দেই, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার থেকে a প্লাস বি হোল স্কোয়ার যদি আপনি যাইতে চান, তাহলে এই যে মাইনাস 4ab একটা লাগাই দিতে হবে। কেন? কারণটা দেখেন, সবকিছু কিন্তু ক্যালকুলেশন করে হয়, এমনি এমনি হয় না। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটার অংশের মান, আর এইটার জন্য মাইনাস 4ab। খেয়াল করেন, এই 2abটা এই 4ab-র সাথে যদি ফাইট করে, তাহলে অবশিষ্ট থাকবে একটা মাইনাস 2ab, যার কারণে এইটা a স্কোয়ার মাইনাস 2ab হয়ে যাবে, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখেন যে এই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে যা, এটা মানে a মাইনাস বি হোল স্কোয়ার মানে। এখন এই কাজটা কখন করতে হবে? আবার কখন এইভাবে চিন্তা করব, আবার কখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে চিন্তা করব। এগুলো সবগুলাই নির্ভর করবে প্রশ্নের দেওয়া মানের উপর, মানে ক্লু এর উপর। কি কি ক্লু দেওয়া আছে? যদি আপনার এই 4ab এর মান দেওয়া থাকে, তখন তো এইটা, আবার এটার মান দেওয়া থাকে, তখন এইভাবে যদি চাই তাহলে এটার মান দেখেন। তাহলে এখানে তিনটা সবসময় মাথা রাখবেন, একটা, দুইটা, তিনটা পার্ট। এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকলে অন্যটা বাড়ি করা সম্ভব। এখন আপনার ধরেন আছে 4ab এর মান যদি জানা নাও থাকে, যে 4ab এর সূত্র কি, আপনি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করেন যেখানে 4ab আছে, সেখানেও কিন্তু 4ab এর মান চলে আসবে। আর এখান থেকে সূত্রগুলো সাজায় নেওয়া যায় কিরকম? ধরেন যে মাইনাস 4ab আছে না,
এটা মানে কি দেখেন, আমরা এই সূত্রটা লিখলাম, এটা মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই মাইনাস 4abটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, শুধু 4ab প্লাস 4ab। আর এটাকে যদি ডান পাশে পাঠাই দিই তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন আগের সূত্রটাই লিখলাম, এবার কিন্তু 4ab সূত্র হয়ে গেল। এইটা কিন্তু নতুন করে মুখস্থ না করলেও চলবে, বা প্লাস হবে না মাইনাস হবে এরকম যদি কারো কনফিউশন থাকে, সে কিন্তু এই শুধু a মাইনাস বি হোল স্কোয়ার বা শুধু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র থেকে ওটা বাইর করতে পারে। মূল পয়েন্ট যেটা ধরা দিতে যাচ্ছি হচ্ছে সবগুলাই ইন্টার কানেক্টেড, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এইখানে আসি যে এই জিনিসটা কিভাবে মানে শুদ্ধি পরীক্ষা কি। দেন এটা যদি লেফট হ্যান্ড সাইড হয়, লেফট হ্যান্ড সাইডে আমরা পাইতেছি 4ab, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 4ab পাইতে হবে। কিভাবে দেখেন, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে। যখন ব্র্যাকেটের মধ্যে থাকে মাইনাস দ্বারা গুণ হয়ে যায়, তখন হয়ে যায় মাইনাস a স্কোয়ার মাইনাস এ মাইনাস প্লাস 2ab মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার। এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাওয়ার পরে 2ab আর 2ab মিলে থাকে 4ab। দেখেন এই 4ab আর এই 4ab কিন্তু মিলে গেছে। তো কখনো যদি পরীক্ষার হলে প্লাস মাইনাস নিয়ে বা যে কোনো কারণে সূত্র ভুলে যান, তখন কিন্তু এইভাবে রিকভার করা সম্ভব, বুঝছেন? আর একটা পয়েন্ট দেখেন, যে এই 4ab থেকে এই 4টাকে যদি ওই পাশে ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে পুরোটার নিচে 4 বসে। পুরোটার নিচে 4 মানে এই মাইনাসের কারণে দুইটা পার্টে 4 বসানো যায়। এটা তো শুধুমাত্র a প্লাস বি হোল স্কোয়ার আছে, যেহেতু 4 আছে 4 কে 2 স্কোয়ার বানানো যায়। 2 স্কোয়ার বানালে এই স্কোয়ারটা আবার এই পুরাটার উপর হোল স্কোয়ার দিয়ে দেওয়া যায়। তাহলে এখানে ওইটা পুরাটার উপর হোল স্কোয়ার দিয়ে দেওয়া যায়। এইটা হচ্ছে আবার ab এর সূত্র। তাহলে একটা সূত্র থেকে আরেকটা সূত্র, সেখান থেকে আরেকটা সূত্র তৈরি হচ্ছে। আশা করি এইটা 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 এটা এগুলা ক্লিয়ার। এখন আমরা এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র একটু দেখবো। এটা অলরেডি দেখা হয়ে গেছে, তারপর একটু দেখা দিই। সেটা হচ্ছে যে এই যে আমরা দুইটা দেখতেছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটাকে যদি এই পাশে রেখে দেই, এই মাইনাস 2abটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাসটা প্লাস 2ab হয়ে যাবে, আর ওই পাশে থাকবে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার আমরা দেখছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ারের সাথেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2ab, এটা আছে না? এইখানে দেখেন এইখানেও কিন্তু a স্কোয়ার বি স্কোয়ার আছে। এবার এই প্লাস 2abটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 2ab হয়। এই জন্য a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা সব থেকে বেশি ব্যবহৃত হয় মান নির্ণয় অধ্যায়ে। এইটা সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2abও লেখা যায়, আবার a মাইনাস বি হোল স্কোয়ার লিখলে প্লাস 2ab লিখতে হয়। যাদের সূত্র মনে থাকে না বা প্লাস মাইনাসের ঝামেলা হয় তারা এটা দেখতে পারেন। আমরা কিন্তু এই সূত্রগুলো নিয়ে এত কথা বলতেছি কারণ সূত্র সংক্রান্ত বিষয়ে অনেকের মানে মুখস্থ করার একটা লোডের সমস্যা আছে, আবার প্লাস মাইনাস নিয়ে কনফিউশনের সমস্যা আছে। এখানে যে আমরা আপনাদের শেখাই দিয়ে 100% ক্লিয়ার করে দিতেছি বিষয়টা এরকম না। আমরা জাস্ট পয়েন্টটা ধরাই দিতেছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এইটা হবে না এইটা হবে, এই কনফিউশনে যদি কেউ থাকেন তাহলে শুদ্ধি পরীক্ষা করে নিতে পারেন। ঠিক আছে, শুদ্ধি পরীক্ষা মানে কি দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইখানে মাইনাস 2ab। এই 2ab এই 2ab কেটে গেলে এই যে ডান পাশেও a প্লাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। একইভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যখন থাকে ভেতরে আর প্লাস 2ab বাইরে থাকে, এই 2ab এই 2ab বাদ দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। এই কারণে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে একবার প্লাস 2ab আর একবার মাইনাস 2ab নেওয়া যায় যদি ভেতরে একটা প্লাস থাকে আর একটা মাইনাস থাকে। ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভেতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। এগুলা ক্লাস মাধ্যমিক শ্রেণীর বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তো এখন আসি যে এইরকম কেন হয়। এরকম হচ্ছে যে সরি এরকম থাকলে আমাদের মানে জবের পরীক্ষার সাথে কিভাবে এটা রিলেটেড। জবের পরীক্ষা হচ্ছে কি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বাইর করতে বলে, এখন যখন a প্লাস বি এর মান দেওয়া থাকবে 5 তখন a প্লাস বি সূত্র ধরে করব, আবার যখন a মাইনাস বি এর মান দেওয়া থাকবে 3 তখন a মাইনাস বি এর সূত্র ধরে করব। তার মানে কোনো কিছু ফিক্সড না, মান যেভাবে দেওয়া থাকবে সেইভাবে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা নেক্সট আসি। এই যে আমরা দেখলাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান
এই যে এই দুটো সূত্র দেখলাম না 3 নাম্বার। এখন 4 নাম্বার পার্টটাতে দেখেন 4 নাম্বার পার্টটা কিভাবে কাজ করে। ধরেন আমরা a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এটার সূত্র মান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটার মাঝখানে একটা চিহ্ন নিয়ে আপনাদের অনেকের কনফিউশন তৈরি হবে যে এখানে প্লাস হবে না মাইনাস হবে। এই দুটা সূত্রের মাঝখানে প্লাস দিলে কি হয় আর মাইনাস দিলে কি হয় এটা আমরা এখানে দেখবো, ঠিক আছে। খুব সিরিয়াসলি মনোযোগ দেন, কারণ এই সূত্রটা ব্যাপক হারে কাজে লাগে। এইখানে যদি প্লাস চিহ্ন দিই তাহলে যেটা হয় এই পাশের চিহ্ন যা থাকে তাই থেকে যায়, কোনো চেঞ্জ হয় না। তখন কি হয়, তখন এই প্লাস 2ab আর মাইনাস 2ab কাটা যায়, কারণ চিহ্নগুলো যেহেতু চেঞ্জ হয় নাই। তখন থাকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে এইখান থেকে 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি, এইটা হচ্ছে এই যে এই সূত্র দুইটার মাঝখানে প্লাস চিহ্ন থাকবে। তাহলে আমরা বলতে পারি কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। প্লাস কেন, কারণ ওই যে প্লাস 2ab মাইনাস 2b ডিলিট যা বাকি a স্কোয়ার আর বি স্কোয়ার থাকবে। এখন আসি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টুটাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু আগে একটা সূত্র দেখলাম, ওইটা হচ্ছে কি যে যদি শুধু a প্লাস বি এর মান থাকে অথবা শুধু a মাইনাস বি এর মান থাকে, এর সাথে a b এর মান থাকে। আর এইখানে দেখেন যে আপনাকে আমি মান দিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এরও মান আছে আবার a মাইনাস বি এরও মান আছে, তখন আবার এই সূত্র প্রয়োগ করতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, এই সূত্রটা আসলো কোথা থেকে, এই যে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। এখন তো এখানে আমরা প্লাস দেখে করলাম, বসাই করলাম না, এখানে যদি মাইনাস বসাই করতাম তাহলে কি সমস্যা হইতো। মাইনাস বসাই করলে এইখানে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হলে কি হয়, চেঞ্জ হলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশে ও প্রশ্ন আকারে না করলে আসলে প্রশ্ন আকারে তো আমরা করবো অনেক ব্যাপক হারে। এখানে জাস্ট আজকে সূত্রগুলো মানে ড্রাইভটা কোথা থেকে আসতেছে সেটা দেখা দেয়। a স্কোয়ার প্লাস 2ab প্লাস মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এই সূত্রটা আপনার ডাইরেক্ট প্রয়োগ দেখতে যাচ্ছেন। সূত্রটা যখন আমরা প্রয়োগ দেখবো তখন তো আমরা এই সূত্রগুলোর মান বসাই দিব। এটাতে একটা অঙ্ক বানাই বলবো, আচ্ছা অঙ্ক বানানো বলা যাবে, সমস্যা নাই, আমি দেখতেছি। এখানে মাইনাস আছে না, মাইনাসের কারণে চিহ্নগুলো যখন চেঞ্জ হয়ে যায় তখন একটু আগে যে a স্কোয়ার বি স্কোয়ার গুলো ডিলিট হচ্ছিল না ওগুলো ডিলিট হয়ে যাবে, আর 2ab যে ডিলিট হয়ে যাচ্ছিল ওইটা আবার থেকে যাবে, তখন এটা হয়ে যাবে 4ab। এখন এই যে এতগুলো আলোচনা থেকে সামারি কি দাঁড়াইলো, সামারি দাঁড়াইলো যে আমরা দুইটা সূত্র কনফ্লিক্ট লেগে যায়, লেগে যায় কি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab, এই দুটা সূত্র কি কি এবং দুটার পার্থক্য কি। এইটার এটা একই জিনিস কাছাকাছি, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, এটাও a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। এইটুকু কিছুটা তো মুখস্থ করতে হবে, কারণ সবকিছু একেবারে বানায় বানায় করতে গেলে ঝামেলা আছে। এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে, এখন কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে এই জিনিসটাতে যেন আপনার কনফিউশন না লাগে, এই জন্য ভেঙে ভেঙে জিনিসটা দেখাই দিলাম যে এই কারণে এটা আসতেছে। তাহলে এইখানে যদি আমরা প্লাস দেই তাহলে মাইনাস 2ab আর প্লাস 2ab ডিলেট যে স্কোয়ার গুলা থেকে যাবে, এটার সাথে মিলে যাচ্ছে। আর এখানে মাইনাস দিলে a আর b গুলা স্কোয়ার গুলা ডিলেট হয়ে যাচ্ছে, কিন্তু 2ab আর 2ab থেকে যাচ্ছে। তাহলে এই জন্য 4ab এর ক্ষেত্রে ভেতরে মাইনাস আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে ভেতরে প্লাস। আর বাকি ব্যাখ্যাগুলো আসলে ওইটা আপনারা নিজে থেকে করে নিতে পারবেন, কারণ ছোট ছোট জিনিস লিখলে বাইরে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন দিয়ে করতেছি তো, একসাথে সবগুলো আলোচনা করলাম তো, কারণ আমি ভাবলাম যে এগুলো তো বেশি ইজি হয়ে যাচ্ছে, এই কয়েকটাতে বেশি ফোকাস দিই, এই জন্য এগুলো একটু দেখাই দিলাম। আমরা এখন এগুলার আপনার প্রশ্ন দিব, হ্যাঁ খেয়াল করেন, এখন প্রশ্ন দিব, ঠিক আছে। শুনেন প্রশ্ন দেখেন, ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর দিবেন। ধরেন a প্লাস বি এর মান 10, a মাইনাস বি এর মান 6, a স্কোয়ার বি স্কোয়ার এর মান কত।
যারা এখন ধরে মানে সূত্রগুলো কম বুঝতেছিলেন তো বুঝতেছেন হয়তো বা, কিন্তু হচ্ছে যে সবগুলো একসাথে মনে রাখতে পারতেছেন না তো। আচ্ছা দেখেন, এ প্লাস বি এর মান 10, এ মাইনাস বি এর মান 6, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত এটা আমি বাড়ি করতে বললাম। এখন আপনারা এই প্রশ্নটা কিভাবে ডিল করবেন, ঠিক আছে? বিষয়টা এত জটিল মনে করার দরকার নাই তো, আমরা তো এখন শেষে করি নাই, আমরা তো জাস্ট টাচ দিলাম, এখন এইটার অ্যাপ্লিকেশনটা দেখবো। তাহলে আমাদের এইটা দিয়ে কিন্তু সরাসরি এমন কোন সূত্র নাই যেখানে একইভাবে এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটাই ইউজ হয়। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এইটাকে একটু সাইজ করে নিব, পরের টুকে ডিলিট করব। দেখেন সূত্র যেভাবে আছে হুবহু ওইভাবে কপি পেস্ট নাও আসতে পারে। তো এখন আপনার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে আপনার কি কি সমস্যাটা হইতে পারে যদি আপনারা সূত্রগুলোর ভেতর বাহির সব জানা না থাকে, তখন আপনার যেটা সমস্যা হবে, ডাইরেক্ট সূত্রের মতো করে দিলে আপনি ইজিলি পারবেন, আর সূত্রের মতো করে না দিলে কঠিন লাগবে। আবার সূত্রের মতো করে দিলেও আপনার যেহেতু সবগুলো সূত্র মাথায় আছে, তখন আপনার কনফিউশন তৈরি হবে যে এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা কি সরাসরি এইভাবে পড়বে নাকি একটু ঘুরায় নিতে হবে। তো ওই জিনিসটাই আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ডাইরেক্ট এমন কোন সূত্র নাই যেখানে এ প্লাস বি এ মাইনাস বি দুটা ইউজ হয়। এইটার সূত্র আছে কি, এটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু আমার তো এ বির মানে দেওয়া নাই, আমাকে দেওয়া আছে যে যদি এ প্লাস বি সমান সমান 10, এ মাইনাস বি সমান সমান 6 হয়, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত। সমস্যার পয়েন্টটা ধরতে পারছেন? অ্যাজ ইউজুয়াল অঙ্ক দিলে তো ওটা পারবেন সবাই। আচ্ছা, আর কঠিন করে দিছি বিষয়টা এরকমও না, বিষয়টা এরকম যে আমরা কেন আজকের এই ক্লাসে সূত্রগুলোকে ভেঙে চুরে দেখার চেষ্টা করতেছি। এইটার জন্য আমরা কি করব, আমরা জানি যে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার। এই যে এইখানে মেইন কনফিউশনটা তৈরি হবে পরীক্ষার হলে, যে এখানে প্লাস চিহ্ন দিব না মাইনাস চিহ্ন দিব। তখন খেয়াল রাখবেন যে এইটা যেহেতু তখন এইটাকে যে ভাঙতে হয়, এই পয়েন্টটা আপনার মাথায় ধরায় দেওয়ার জন্য এতগুলো কথা বলতেছে। সবগুলো কথা মনে রাখার দরকার নাই, ক্লাসের অনেকগুলো কথার পরে ক্লাসের শেষে 5 সেন্টেন্সে এই ক্লাসটার কি কি সামারি খাতায় নোট করবেন, যে এই পুরা ক্লাসটা থেকে 5টা সেন্টেন্সে বলতে হবে কি কি শিখলেন, ওইটা আপনার মনে থাকবে। আর এত সব কথা বাদ। তো এইখানে প্লাস হবে না মাইনাস হবে, এই কনফিউশনটা দূর করার জন্য আমরা মাথা কিভাবে চিন্তা করব, এই চিন্তাটা হচ্ছে যে এখানে প্লাস 2ab আর এখানে মাইনাস 2ab, 2ab তো বাদ চলে যাবে যদি প্লাস চিহ্ন দেই। আমার তো 2ab কে বাদে দেওয়া দরকার, কারণ আমার তো 2ab নিয়ে কোনো কাজ নাই, কারণ বাদ দেওয়া যেহেতু দরকার সেহেতু এখানে প্লাস চিহ্ন হবে না। আপনি বলতে পারেন আমার তো কিছুই মনে থাকেন, তখন কি হবে? কিছুই মনে না থাকলে আরো ভেঙে ভেঙে দেখতে হবে, কারণ আমরা তো ভেঙে ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার দুইটা ইউজ করতে হবে, কারণ কি মান যে দেওয়া আছে এরাই আমাকে হেল্প করবে। তাহলে এ প্লাস বি এর মান 10, 10 এর উপর স্কয়ার, আর প্লাস এ মাইনাস বি এর মান 6, 6 এর উপর স্কয়ার, তার মানে 100 প্লাস 36, তার মানে 136। এটা কি অ্যান্সার? না, এটা অ্যান্সার হইতো যদি আমি পুরো সূত্রটা দিতাম। আমি তো শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান চাইছি। তাহলে এই যে 2টা আমরা নিছি সূত্রের হেল্পের জন্য, কিন্তু 2 তো আমাদের মান চায় নাই, তাহলে 2টাকে ওই পাশে পাঠাই দিব। তাহলে অতএব শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হবে 136 কে 2 দ্বারা ভাগ করলে 68। তাহলে 68 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অঙ্ক পারার দরকার নাই, মান বসায় বসায় ক্যালকুলেশন করা দিলাম, এটা ইস্যু না। মেইন ইস্যুটা হচ্ছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটা মানকে কানেক্ট করার জন্য আমার কি করা দরকার, এইটা বোঝার জন্য। কোশ্চেন কিন্তু আমি হাজার হাজার লাখ লাখ মেক করতে পারি, মানে একজন ভালো টিচারের সব থেকে বড় গুণ হচ্ছে ইনস্ট্যান্ট প্রশ্ন বানায় দাও। আপনারাও দেখবেন যে যারা তারাই ভালো টিউশনই করান, হ্যাঁ, যারা ইনস্ট্যান্ট স্টুডেন্টকে নতুন কোনো প্রশ্ন তৈরি করে দিতে পারেন। তো আচ্ছা, ওকে, সূত্র তো আমি বলতেছি যে এইটুকু পর্যন্ত মুখস্থ না থাকলে তো আপনি লেখাই শুরু করতে পারবেন না, মুখস্থ করবেনই। কিন্তু মুখস্থর পাশাপাশি সূত্রগুলা কোথা থেকে আসতেছে, কিভাবে কাজ করতেছে, এই কনসেপচুয়াল বেসিকটা, একেবারে প্রি বেসিক আইডিয়া যাকে বলে, এটা না থাকলে আপনার কোথায় কোথায় ঝামেলা হবে, এই পয়েন্টটা আজকে ধরে দেওয়া মূল টার্গেট। ঠিক আছে? আচ্ছা, আসি আমরা এই 4ab দিয়ে একটা অঙ্ক বানাবো। তো এখন দেখেন, আমি 4ab কে বাম পাশে রাখছি আর a প্লাস b কে ডান পাশে রাখছি, তাই বলে যে আমাকে 4ab এর মান বাড়ি করতে বলতে হবে, এই বিষয়টা কিন্তু এরকম না।
তাহলে এই সূত্রটা আপনার সামনে দেখাই দিলাম, কিন্তু আপনাকে আমি বললাম যে a প্লাস বি এর মান হচ্ছে, মনে করেন 13, আর 4ab এর মান হচ্ছে 160। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? এখন ইনিশিয়াল পর্যায়ে আপনাদের কি কি সমস্যা হবে এটা আগে বলি। a মাইনাস বি হোল স্কোয়ার দেখে আপনার মাথায় খেলতেছে, আচ্ছা অনেকে যারা বলতেছেন যে সূত্র মুখস্থ, আমরা আপনাদের পয়েন্টে আসতেছি, মানে আপনারা হচ্ছে কি মানে এইগুলো শিখে কি লাভ হবে এই জিনিসটাই কেস করতে পারতেছেন না। কারণ আপনাদেরকে আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার সোজা সোজা এগুলো নিয়ে কথা বলতাম, তাহলে এই এখন আমরা বুঝবো যে আমাদের এই সূত্রগুলো ভেঙে চুরে বুঝলে কি লাভ, সেটার ভেরিয়েশনটা এখন দেখবো। আমাদের মান দেওয়া আছে যে এই দুইটা, আর আমাদের বাড়ি করতে বলছে এইটা। এখন আপনার মাথায় খেলতেছে a মাইনাস বি হোল স্কোয়ার মানে তো এইটা, কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটাও জানা থাকা লাগবে। ঠিক আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা জানা থাকলে, মানে ভেরিয়েশন গুলোর কথা বলতেছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 13 উপর স্কোয়ার, তার মানে 169, আর 4ab এর মান 160, তাহলে কি হচ্ছে 169 মাইনাস 160 সমান সমান 9। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 9। ঠিক আছে, ওকে। তাহলে এই যে মানে ভেরিয়েশন শেখা, ভেরিয়েশন যত বেশি শিখবেন পরীক্ষার হলে কম আটকাবেন। আচ্ছা, এখন আসি আমরা এখানে একটা সুপার টেকনিক শিখবো, সেই টেকনিকটা নিয়ে আমরা কাজ করব। সেটা হচ্ছে যে এই অঙ্কটা করলাম না, এটা মুখে মুখে হবে a প্লাস বি সমান সমান 13, কত কত 13 হইতে পারে, 10 3 13 হইতে পারে, 8 5 13 হইতে পারে, 9 4 13 হইতে পারে। 4ab এর মান হচ্ছে 160, তাহলে ab এর মান কত? ab এর মান হচ্ছে 40। খেয়াল করেন, এখন বলেন তো কোন দুটা সংখ্যা গুণ করলে 40 হয় আর যোগ করলে 13 হয়? এইটা হচ্ছে আমরা মূল ক্লাসে শিখব, যে সূত্র টুত্র বাদ দিয়ে অঙ্ক করা যায়। 5 আসতে 40, 8 আর 5 যোগ করলে 13 হয়। তাহলে এইখান থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের যে কথা বলতেছি, এটা কি হবে? এটা হবে 8 থেকে 5 বাদ দিলে 3, 3 এর উপরে স্কোয়ার মানে 9। 169, 160 সূত্র মনে রাখা এগুলা কোনো কিছুই লাগবে না, কিন্তু এরকম না যে সব অঙ্কে লাগবে না, অনেক অঙ্কে লাগবে আবার, তবে কিছু কিছু অঙ্ক মুখে মুখে করা যাবে। তো যাই হোক, এই টেকনিকটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ঠিক আছে, এই যেটা যে মুখে মুখে করার টেকনিকটা বললাম, এটা ধরতে পারতেছেন কিনা বলেন। a প্লাস বি সমান সমান 13, 4ab সমান সমান 160, তাহলে ab সমান সমান হচ্ছে 40। ab সমান সমান 40 হলে 4 দ্বারা 40কে 160 কে ভাগ করার কারণে 40। এখন কোন দুটা সংখ্যা গুণ করলে 140 হয় আবার যোগ করলে 13 হয়? 40 কে একটু ভাঙেন, 4 10 40, কিন্তু 4 আর 10 যোগ করলে তো 13 হয় না। 5 আসতে 40, হ্যাঁ 5 আসতে 40 হলে 8 5 13 হয়। তার মানে বড় সংখ্যাটার মান 8, ছোট সংখ্যাটার মান 5। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান বাড়ি করতে বলছে, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, 3 এর উপর স্কোয়ার 9। এবং এইভাবে চিন্তা করলে কোনো কিছু লেখালেখি করা লাগবে না, মুখে মুখে পারা যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার, সূত্র জানা থাকার পরেও এক্সাম হলে গিয়ে বুঝতে পারি না কোন সূত্রটা কোথায় ইউজ হবে। হ্যালো হ্যালো, সাউন্ডের কোনো সমস্যা? আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি না যে আজকে আমরা এগুলো শিখে যাব। আমাদের আজকের ক্লাসের মেইন টার্গেট হচ্ছে ওই যে একজন যে কথাটা বললো না, যে সূত্র সব পারি কিন্তু পরীক্ষার হলে বুঝি না কোন সূত্রটা ইউজ হবে। এই সেন্টেন্সটার উত্তর হচ্ছে আজকের ক্লাস। এই জন্য আর একটু ধৈর্য ধরেন, আমরা তো অনেক বেশি শিখবো, বিষয়টা এরকম না, আমাদের পরিচিত জিনিসগুলা শিখবো। আমি এগুলাকে একটু আর কি ডাইজেস্ট করাচ্ছি এলোমেলো করে, হ্যাঁ। তো অনেকে মানে শুরুতে প্রশ্ন না দেখার কারণে মানে বুঝতেছে না যে এগুলা শিখে অ্যাপ্লাই কিভাবে হবে। ঠিক আছে, এই জন্য এতগুলো কথা বললাম। এখন আমরা একটু আরো একটু কথা বলবো এগুলা নিয়ে। আমি ভাবছিলাম যে শেষে অঙ্কগুলো করাই। আচ্ছা, সেই অঙ্ক করাইতে থাকলে তো অঙ্ক 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 সমাধান, এটা তো সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের তো পরীক্ষার হলে আপনার একটা নতুন অঙ্ক আসে, নতুন অঙ্কটা আপনি কিভাবে করবেন। ঠিক আছে,
ওকে, আমরা এখন দেখি সূত্র নিয়ে যাদের সমস্যা হয়, সাপোজ ধরেন আপনার একটা অঙ্ক আসলো 2ab দিয়ে, 2ab এর মান কত, যদি a প্লাস বি এর মান 12 আর a মাইনাস বি এর মান 8 হয়। এখন বলেন তো 2ab এর সূত্র আপনার মুখস্থ আছে? 2ab এর সূত্র কি জানেন? কিছু জানেন না। মান নির্ণয় অধ্যায় থেকে এত বেশি প্রশ্ন আসে আমি দেখলাম, তো ওইটা দেখার কারণে ভাবলাম যে না বীজগণিতের একটু কথা বলি। হ্যাঁ, এই জন্য আজকে ক্লাসটা নিতেছি। তো a প্লাস বি এর মান আর তো a মাইনাস বি এর মান, 2ab এর মান কত? 2ab তো সূত্র নেই, আপনি এখন কিভাবে কি করবেন? আপনার তো মাথা কোনো কাজ করবে না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, 4ab এর সূত্রকে কাজে লাগায় তার অর্ধেক করতে পারেন, অথবা ab এর মান বের করে তার ডাবল করতে পারেন। এটা হচ্ছে একটা স্টাইল। আর একটা স্টাইল হচ্ছে, এটা আমরা মান নির্ণয় অধ্যায়ে আপনাদের দেখাই দিব, যে যখন কখনো এইরকম প্লাস আর মাইনাসের মান দেওয়া থাকে তখন ab এর ইন্ডিভিজুয়াল মান বাইর করা যায়। কিরকম? এই দুটো সমীকরণ কাটাই দিলে 2a এর মান 20, a এর মান হচ্ছে 10। a এর মান যদি 10 হয় তাহলে b এর মান হবে এই যে 12 থেকে a এর মান যদি 10 হয়, b এর মান 10 বাদ দিলে 2। তাহলে 2ab এর মান কত? 2ab এর মান মানে হচ্ছে 2 ইন্টু a এর মান 10 ইন্টু b এর মান 2। তাহলে 10 দুগুণা 20, 20 দুগুণা 40। এইটা হচ্ছে মুখে মুখে দ্রুত উত্তর বাড়ি করার টেকনিক। এটা আমরা অঙ্কের মধ্যে শিখবো। বাট এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এগুলো আবার সবসময় হবে না, কারণ এখানে যদি আমি আবার 8 না দিয়ে 9 দিই না, তখন হিসাব কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, অথবা সূত্রের মধ্যে বিভিন্ন কারণে সবসময় মিলে না, তখন সূত্র দিয়ে করতে হয়। তো তখন আপনারা ab আর 4ab সূত্রটাকে কাজে লাগাবেন, এবং এইটার সূত্র ফেলতে যে আপনারা এই প্লাস মাইনাসের একটা কনফিউশনে পড়বেন। সেই কনফিউশনটা না পড়ার জন্য আপনাদের যেটা জানা দরকার সেইটাই আমরা আজকে কথা বলতেছি, যে এই কনফিউশন যেন তৈরি না হয়। এবং এটা মুখস্থ করতে হবে, বিষয়টা এরকম না। 4ab এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে, আমার মান দেওয়া আছে a প্লাস বি, আমার মান দেওয়া আছে a মাইনাস বি, তাহলে এই দুটাকে আমি ইউজ করব। তাহলে আমরা একটু একটু জানি মুখস্থ করার কারণে a স্কোয়ার আর a মাইনাস বি স্কোয়ার। এইখানে প্লাস হবে না মাইনাস হবে, এই কনফিউশনটা বা এই রকমের যত কনফিউশন আছে এগুলা দূর করার টেকনিক কি? দূর করার টেকনিক হচ্ছে যে বাম পাশে যেহেতু 4ab আছে, তাহলে আমার ডান পাশে যত যাই থাক ক্যালকুলেশন করে শেষে যেন আমার 4ab আসে, তাহলেই কেবলমাত্র লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান সমান হবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটার জন্য কি দরকার? কোনো কিছু শিখতে হবে না, জাস্ট একটু মাথা রাখতে হবে যে আমার এখানে তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, তাহলে 2ab দুটা এখানে যদি প্লাস চিহ্ন দেই, তাহলে এখানকার মাইনাস 2ab আর এখানকার প্লাস 2ab ডিলিট হয়ে যাবে। তো এখানে তো ডিলিট করা যাবে না, তাহলে এইখানে আমার মাইনাস প্লাস না বসায় মাইনাস বসাইতে হবে। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার দুই জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, আর ab গুলা থাকবে। আর এইখানে আসেন 12 এর উপর স্কোয়ার, আর এইখানে আসেন 8 এর উপর স্কোয়ার। তাহলে 144 থেকে 64 বাদ দিলে এই যে 8। তাহলে এখানেও কিন্তু দেখেন, সরি এটা হচ্ছে 4ab এর মান, আচ্ছা সরি হ্যাঁ 80, 4ab এর মান 80, কিন্তু আমাদের তো চাইছে 2ab এর মান, 2ab এর মানে এই দুই পাশে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে 40। তো এরকম অনেকগুলো আনইউজুয়াল সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারবেন যদি আপনি সূত্রটার ব্যাখ্যাগুলো একটু ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কাশফুল বলছে নতুন কিছু শিখলাম, থ্যাঙ্কস। আপনি একবার বলতেছিলেন না যে সূত্র মুখস্থ করাই ভালো। সূত্র তো অবশ্যই মুখস্থ করা ভালো, আমরা কি সূত্র মুখস্থ না করে কি এই পর্যন্ত আসছি? কিন্তু মুখস্থ করার পরে পরীক্ষার হলে যে দেখবেন যে আপনার সূত্র থেকে সরাসরি অঙ্ক নাই, তখন কি করবেন? এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য এই কথাগুলো বলতেছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এগুলো ব্যাখ্যাগুলো দেখলাম। হ্যাঁ, আপনাদেরকে আরো আলোচনা করব আমরা যখন আমরা মূল ক্লাস নিব। ঠিক আছে, আজকে আমরা এখন আপনাদের ক্লাসের মধ্যে নিবন্ধনের ক্লাসে আমি দেখলাম এই অধ্যায়টার জটিল প্রশ্ন আসে অনেক, ঠিক আছে। আর প্রাইমারিতে অনেক বেশি জটিল আসে না আর কি, তা আমরা সমন্বয় করে শেখাবো, তো ওই জন্য আলোচনাগুলো মিস করা যাবে না। তা আমরা এখানে আসি, এইখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা নিয়ে একটু কথা বলি, এটার উপর প্রশ্ন আসে কিন্তু, ঠিক আছে। এবং আপনারা যারা এই 11 থেকে 20 গ্রেডের প্রিপারেশন নিতেছেন না,
তার একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের এখান থেকে কিন্তু এগুলা কিন্তু রিটেনে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার তিনটার স্কোয়ার নিয়ে কাজ করবো একটু, এবং দেখবো যে একটা সূত্র থেকে কিভাবে বাই হয়। সেটা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখেন যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর 2ab 2bc 2ca, এখানে একটা পার্ট, এখানে দুইটা পার্ট, এইখানে তিনটা পার্ট। নর্মালি জবের পরীক্ষাগুলোতে কি হয়, এই তিনটা পার্টের মধ্যে যে কোনো দুইটা পার্টের মান দেওয়া থাকে, আর 3 নাম্বার পার্টটার মান বাইর করতে বলে। তো এটা সরাসরি কখনো দেওয়া থাকে, কখনো ব্যতিক্রম করে দেওয়া থাকে, হ্যাঁ, মানে এক্সচেঞ্জ করে দেওয়া থাকে। যেমন ধরেন আপনাকে আমি মান দিয়ে রাখলাম, এইটার মান 13, এইটার মান 20, বানাই বলতেছে আর কি, এইটার মান কত। এইটার জন্য কি আপনি আরেকটা সূত্র করতে যাবেন? না, আপনি জাস্ট ওকে এক পাশে রাখবেন, একে বাম পাশে পাঠাই দিবেন, তাহলে ওটা সূত্র হয়ে গেল। আবার ধরেন আছে যে এইটার মান দিলাম 25, এইটার মান দিলাম 80, এইটার মান কত, তাহলে তো বাম পাশে আসেই, এটা এই পাশে রাখে ওইগুলো মান বসাই দিব, তাহলে আনসার চলে আসবে। তার মানে একটা সূত্র থেকে বাকি তিনটা বানানো যায়, এটা এখানে করে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন যে এইখানে 1 2 3 তিনটা বানানো আছে, ঠিক আছে? এখন এই সবগুলো বাম পাশে আনতে হবে না, যেইভাবে থাকবে প্রথম সূত্রটাতেই মানগুলো বসাই দিবেন, ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। আচ্ছা, ক্লাসগুলো কি আর্লি? আমরা তো ভাবতেছি সামনে ক্লাসের বিষয়ে টাইমটা আমরা 9টা বলছি, আমরা 10-15 মিনিট হেরফের করব, বাট সেটা আমরা পরে জানাই দিব সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, এবার সেই ঘনের সূত্র নিয়ে একটু ডিল করি, এটা একটু কনফিউশন লাগে অনেকের। সেটা হচ্ছে যে এই যে 10 11 আর 12 13, এই চারটা সূত্র আমরা নর্মালি, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখা দিই। ধরেন এ প্লাস বি হোল কিউব মানে কি? হোল কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে বিষয়টা এরকম না, বিষয়টা এরকম যে 3টা এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এই দুইটা গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমরা যদি সূত্র লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইখানের সাথে আবার এ প্লাস বি গুণ হবে। গুণ হলে কি হয়, এই এটা যখন গুণ হয় তখন হয় এ কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এই যে এ বি স্কোয়ার। এবার বিটা যখন গুণ হয় বি দিয়ে, তাহলে বি এ, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখেন, মানে এই এ প্লাস বি দিয়ে এই তিনটাকে গুণ করে দিলাম, এই জন্য তিনটা 6টা রাশি হয়ে গেল। এ কিউবটা শুরুতে রাখলাম, এ স্কোয়ার বি একটা আছে, তাহলে দুইটার একটা মিলে 3টা এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার 2ab স্কোয়ার মানে 3টা এ বি স্কোয়ার, আর এখানে বি কিউব। এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে জিনিসটা কিভাবে ডেভেলপ হচ্ছে বুঝতেছেন, যে গুণ করে করে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন যে এইখানে আমরা এই দুই জায়গাতে যেহেতু 3ab আছে, আবার এ বি আছে, আবার এখানে বি কিউবটা পাশে আছে, মান নির্ণয়ের ক্লাসে যখন মানে পরীক্ষা যখন প্রশ্ন আসে তখন এ কিউব আর বি কিউবের মান দেওয়া থাকে, এই জন্য আমরা আমাদের সুবিধার্থে এ কিউব আর বি কিউবটাকে সামনে নিয়ে আসবো, আর এই পাশে 3ab কমন নিব, তাহলে থাকবে কত, এ প্লাস বি। এইটা প্রচুর কাজে লাগে, বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, এটা আবার কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখানে কিন্তু 3টা পার্ট দেখেন, সেটা হচ্ছে কি এ প্লাস বি কিউব একটা পার্ট, এটা একটা পার্ট, আর এই যে এখানে এ প্লাস বি আর 3 এই এ বি একটা পার্ট, এই অংশটা একটা পার্ট, কারণ এই এ প্লাস বি আর এ প্লাস বি একই আছে, তো একটা মান দেওয়া থাকলে হইলো। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। এই যে পার্ট পার্ট বলতেছি না, এই পার্ট পার্টের খুবই কাজে আছে, ইফেক্টিভ বিষয় আছে। সেটা হচ্ছে যে এই 3টা পার্টের মধ্যে আপনার যে কোনো 2টার মান দেওয়া থাকতে পারে। খেয়াল করেন, কিন্তু এখান থেকে কিন্তু আমি চাইলে এখন অনেকগুলো প্রশ্ন বানাইতে পারি, কিন্তু আজকে তো আমরা প্রশ্ন সমাধান শিখবো না। আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি, দেখাইতে চাচ্ছি যে আপনার সূত্র একটাই, কিন্তু এখান থেকে অনেক ভেরিয়েশন দিয়ে প্রশ্ন আসে। সেই ভেরিয়েশন গুলোর মধ্যে কি কি থাকে, এ প্লাস বি এর মান দেওয়া থাকবে, আপনার এই দুটার মান চাইবে, মানে এই পুরোটার মান চাইবে, অথবা আপনার এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে, এ বি এর মান বাড়ি করতে বললো।
মানে যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, ঠিক আছে। এ প্লাস বি আর এ বি এর মান দেওয়া থাকলে এইটার মান বাড়ি করা সম্ভব। এ কিউব প্লাস বি কিউব আর এ বি এর মান দেওয়া থাকলে এ প্লাস বি এর মান বাড়ি করা সম্ভব। এ প্লাস বি আর এ কিউব প্লাস বি কিউব এর মান থাকলে শুধু এ বি এর মান বাড়ি করা সম্ভব, ঠিক আছে। সূত্রটা সাজায় নিতে হবে এই স্টাইলে। আর এইটা হচ্ছে আমাদের গুণ করে করে আসছে আর কি। এটা ম্যাথের সাহায্যে দেখাবো না। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা অ্যাপ্লিকেশন করব। এ প্লাস বি সমান সমান ধরে 3, এ বি এর মান হচ্ছে 2, এ কিউব প্লাস বি কিউবের মান কত, ঠিক আছে। আচ্ছা, এই পুরো জিনিসটা আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিব। কিরকম ধরেন আছে দেখেন, এখন আমাদের মান চাইছে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের, বাট আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউব কিন্তু বাম পাশে নাই। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে যেটার মান বাইর করতে বলবে ওকে বাম পাশে থাকা লাগবে, বিষয়টা এরকম না। পুরো সূত্রের মধ্যে যে কোনো এক জায়গায় থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা বাকি যে জায়গাগুলোর মান পাইতেছে ওগুলো বসাই। তাহলে এইখানে আমরা পাইছি মান 3, তাহলে 3 এর উপরে কিউব। খেয়াল করেন এই সূত্রটাতে এই মানগুলো বসাচ্ছে, ইকুয়াল টু ওইটা এ কিউব প্লাস বি কিউবের মানটা তো আমরা জানি না, ওটা থেকে গেল, ঠিক আছে। এ বি এর মান কত, এ বি এর মান 2, তাহলে প্লাস 3 ইন্টু এ বি এর মান 2 আর এ প্লাস বি এর মান তো 3, তাহলে থাকতেছে কত দেখেন, 3 দুগুণা 6, 3 6 18। এই 18 যখন এই পাশে আসে বিয়োগ হয়ে যাবে তখন এ কিউব প্লাস বি কিউবের মান হবে 27 থেকে 18 বাদ দিলে 9। তাহলে 9 হচ্ছে কার মান, এ কিউব প্লাস বি কিউবের মান। এইখানে আমরা 9 বসাই দিলাম। তাহলে দেখেন তো এ প্লাস বি এর মান 3, এ বি এর মান 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান 9। এখন যদি আমি এই 2 এর মানটা বসাই দিই, মুছে দেই, দিয়ে যদি বলি এ বি এর মান কত বাইর করেন, তখনও সেম জিনিসটাই ইউজ হবে। তখন এই 2 এর জায়গাতে এ বি থেকে যাবে আর এইটার মান বসে যাবে। আবার 2 এখানে বসাই দিলাম, এইখানে 3 এর মান জানা নেই, তখন এই সূত্রই অ্যাপ্লাই হবে। অর্থাৎ যখন যেটার মান চাইবে তখন সেটা বাদে অন্যগুলো মান বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আমরা মোটামুটি কিউবের ইয়েটা দেখালাম না। এই জিনিসটা এখানে দেখেন আমরা দেখাই দিচ্ছি। এখানে আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এটা দুইটা করে সূত্র না, একটা হচ্ছে উৎপাদকের সূত্র, একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে। যখন এটা উৎপাদকে আসে তখন এই যে এ স্কোয়ার মাইনাস এ বিটা আসে। আচ্ছা, এই জিনিসটা দেখেন, এ প্লাস বি হোল কিউব আছে না, উপরেরটা না নিচেরটা, এখানে একটা মিস্টেক কিন্তু হইতে পারে, সেটা দেখেন। এ প্লাস বি হোল কিউব যখন আছে তখন কিন্তু সূত্র থেকে অনুসিদ্ধান্ত, কিন্তু এ কিউব প্লাস বি কিউব থেকে এইখানে একটা সূত্র, এটা হচ্ছে মান নির্ণয় ইউজ হয় আর এইটা হচ্ছে উৎপাদকে ইউজ হয়, ঠিক আছে। এইখানে কিন্তু আবার উৎপাদকে খোঁজা যাবে না, এটা উৎপাদকে ইউজ হয়, ঠিক আছে। যেহেতু লেখা আছে আর নতুন করে লিখলাম না, ঠিক আছে। উৎপাদকে ইউজ হয় কখন, যখন আমরা উৎপাদকের অধ্যায় দেখবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই মানগুলো আলাদাভাবে দেওয়া থাকে না, এটা সরাসরি উৎপাদক ইউজ হয়। আর এইখানে দেখেন ভেঙে ভেঙে যখন এ বি এ মাইনাস বি এই মানগুলো দেওয়া থাকবে তখন এটা মান নির্ণয়ের সূত্রে ইউজ হবে, ঠিক আছে। জুমে ক্লাস নিলে ভালো হয়। কেমন আছেন ফ্রম মৌলভীবাজার। 11-20 অধিকাংশ পরীক্ষা লিখিত হয়, এখন আমরা লিখিতর বিষয়গুলো নিয়ে সূত্র দিয়ে মনে হচ্ছে আমাকে দিয়ে হবে এগুলো, কিন্তু অঙ্ক করলে ভালো লাগছে, একদিনে হবে যদিও অনেকবার দেখতে হবে। আচ্ছা, এগুলো টেনশনে কিছু নাই, কিন্তু আমরা কিন্তু অঙ্ক প্রচুর অঙ্ক করা দিব। আপনাদের বীজগণিতের ক্লাস যে আছে না, বীজগণিতের মেইন ক্লাসে তো হবে মান নির্ণয় অধ্যায়, ঠিক আছে। আচ্ছা, আপনাদের দুইটা অঙ্ক করে দিয়ে আজকে ক্লাস ক্লোজ করে দিব, ঠিক আছে। দেখি আপনারা কেমন পারতেছেন। দেখেন, এই 1 মিনিট সময় একটা অঙ্কের জন্য। আচ্ছা, সাদা নেই, এটা ভালো হচ্ছে। দেখেন, কালোর উপরে এই কালারটা মনে রাখবেন। প্রথম প্রশ্ন, এই যে এগুলো থেকে কিন্তু আবার স্কয়ার বি স্কয়ার ফ্র্যাকশন আকারে কিন্তু গেলাম না আজকে। হ্যাঁ, ফ্র্যাকশন আকারে অনেক জটিল জটিল প্রশ্ন মানে মনে হবে, কিন্তু জটিল না, বিষয়গুলো একই, ঠিক আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে
13, এ বি এর মান হচ্ছে 6, এ কিউব প্লাস বি কিউবের মান কত এটা। দেখেন এ কিউব প্লাস বি কিউবের মান বাইর করার জন্য আমাদের কিন্তু এ প্লাস বি আর এ বি এই দুটা মান দরকার। এ প্লাস বি এর মান আবার এখানে দেওয়া নাই, কিন্তু এই দুইটার সমন্বয়ে এ প্লাস বি এর মান আলাদা করে বাইর করা যাবে, সেইখান থেকে আনে হেল্প করতে হবে। এইটা জানলে কিন্তু আপনার রিটেনেও কাজে লাগবে, এই রকমের প্রশ্ন রিটেনে আসে। আচ্ছা, প্রশ্নটা ভাষাটা বুঝছেন? যদি এটা সমান সমান এত, এটা সমান সমান এত হয়, তাহলে এটা সমান সমান কত, এটা ক্যালকুলেশন করেন। রিটেন ব্যাচ ওপেন করব, কিন্তু প্রাইমারি আর নিবন্ধনের সাথে 11-20 গ্রেডের রিটেনটা যাচ্ছে না। ঠিক আছে, আমরা চেষ্টা করছিলাম, আর একসাথে করাইতে গেলে হজবরল লাগে যাবে, যেহেতু আপনাদের অনেকের লোডের ক্যাপাসিটি কম, এই জন্য প্রিলিটা করাই, প্রিলিটার শেষের দিকে রিটেনের একটা ছোট করে কোর্স শুরু করে দিব। ঠিক আছে, এমন আস্তে আস্তে বললে এখন ভালো লাগছে, এতক্ষণ সাইক্লোন বলে যাচ্ছিল। আরে ভাই, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পানে আস্তে আস্তে বলার কি আছে বলেন তো? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানেন না? কি বলেন? খুব ছোট ছোট জিনিস দেখাচ্ছিলাম তো, ওই জন্য একটু স্কিপ করার চেষ্টা করতেছিলাম, এই জন্য মনে হচ্ছিল ফার্স্ট। আচ্ছা, অনেকে এত সহজে দ্রুত অ্যান্সার বলে দিয়েছেন কিভাবে? ক্যালকুলেশন করে বলতেছেন না মুখস্থ বললেন? বলেন। আচ্ছা, এখানে জিনিসটা দেখেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আসেন এই সূত্রটা কেন ইউজ করবো আমরা, এটার জন্য আপনাদের খেয়াল করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান যে বাইর করতে বলছে, এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের লাগতেছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এইটার মান বাইর করতে গেলে আমার এ বি এর মান দরকার, এ বি এর মান দেওয়া আছে 6, তাহলে 3 ইন্টু 6। কিন্তু আমি যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে এ প্লাস বি এর মান জানি না, আবার প্রশ্নের মধ্যে এ প্লাস বি এর মান নাই। তার মানে কথাটা বুঝতে পারতেছেন যে আমাদের অনেক সময় অনেক সূত্রকে সাইজ করে নিতে হবে। কারণ অনেকে আছে সহজ সহজ সূত্রের মান বসাই দিয়ে দিয়ে অ্যান্সার হয়ে গেলে খুব সহজে পেরে যায়। এইরকম সোজা সোজা যারা করে যান তারাই তো ধরা খান। কিন্তু আমরা যদি একটু বিষয়টার মানে ডেপথটা বোঝার চেষ্টা করি, বুঝে যাই, তাহলে ওই যেই রকম ইজি ইজি অঙ্ক সবাই পারে ওইটা তো এমনিতেই পারবো তখন। তাহলে আজকের টার্নিং পয়েন্ট ছিল যে এই সূত্রগুলোর ভেরিয়েশনটা ধরতে পারা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসলে এ প্লাস বি এর মান দরকার। এ প্লাস বি এর তো সূত্র হয় না, শুধু এ প্লাস বি এর সূত্র আছে না, কিন্তু এমন কোন সূত্র আছে যেখানে একই সাথে এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবং এ বি ইউজ হয়, এর সাথে আবার এ প্লাস বি থাকে, সেইটা হচ্ছে এই সূত্র। এবং এগুলার জন্য আপনার শুধু রোবটের মতো সূত্র মুখস্থ থাকলে হবে না, আপনাকে সূত্রগুলোর একটু ব্যাখ্যাগুলো জানা থাকতে হবে। তাহলে এই সূত্র ইউজ করলে আমরা এটার মান বসাইতেছি 13 ইকুয়াল টু এইটার মান আমাদের দরকার নাই, এটার মানে তো আমরা বাইর করবো, তাই না? মানে যে কোনো বললাম না, তিনটার মধ্যে দুইটার মান দেওয়া থাকলে অন্যটা অটোমেটিক্যালি বাইর হবে। এই যে 12, এটা কিন্তু গুণ চিহ্ন। হ্যাঁ, তাহলে 6 দুগুণা 12, 12 আর এই পাশে আসলে হয়ে যাচ্ছে কত? 25। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান যদি 13 যোগ 12 ইকুয়াল টু 25 হয়, তাহলে শুধু এ প্লাস বি এর মান হচ্ছে 5। এই 5 এখন আমরা কোথায় বসাবো? এইখানে বসাবো। তাহলে এইখানে 5 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5, তার মানে 125 মাইনাস 5 6 30, 3 30 90 সমান সমান 35। এটা হচ্ছে রিটেন আকারের সমাধান। অনেকে বলতে পারেন এটা এমসিকিউ আকারের সমাধান যদি দ্রুত করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এই যে জয়িতা জয়ী বলছেন যে 3 আর 2 ধরে করছি, মানে অনেকে অনেক চালু হয়ে গেছেন। তো বিষয়টা হচ্ছে যে 3 আর 2 ধরে করলে হবে এখানে, কারণ আমি বানাই সহজ দিছি, অনেক সময় হবে না, কারণ ওইখানে যদি আমি ফ্র্যাকশন আকারে নেই মানটা, তখন আপনাদের কাজ করবে না। এখানে কনসেপচুয়াল বিষয়টার যেটা মেইন টার্গেট এই অঙ্কটার, সেটা হচ্ছে যে এ প্লাস বিটার মান আলাদা করে কেন বাইর করে আনতে হবে, এই পয়েন্টটা সবাই ধরতে পারছেন? আচ্ছা, এখন আসি, আমরা এমসিকিউ পরীক্ষায় এইভাবে করব না, এটা রিটেনে করব। এমসিকিউ পরীক্ষায় এখানে লিখতে হবে কি, আমরা জানি রিটেনের জন্য, হ্যাঁ আমরা জানি এইখানে আমরা ওই মানগুলো বসায়। এখন ধরেন এগুলো ক্যালকুলেশন করতে পারবেন যখন আপনার মাথায় শুরুতে এই চিন্তাটা থাকবে যে এ প্লাস বি এর মান বাইর করতে হবে,
না হলে তো আপনি এইভাবে শুরুই করবেন না, আপনি খালি কলম কামড় দিবেন। এখন আসি আমরা এমসিকিউ পরীক্ষা, এটা দ্রুত করবো কিভাবে দেখেন। এ বি এর মান 6, তার মানে 6কে 6 হইতে পারে, 3 দুগুণা 6 হইতে পারে। তাহলে এখানে 3 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4 মিলে হচ্ছে 13। তাহলে মিলে গেছে, তার মানে 3 আর 2 নিলে এই দুইটা শর্ত পূরণ করে। তাহলে এইখানে 3 এর উপর কিউব আর 2 এর উপর কিউব, 3 এর উপর কিউব মানে 27, 2 এর উপর কিউব মানে 8 সমান সমান 35। এমসিকিউ পরীক্ষা আমরা কিন্তু এইভাবে শিখবো। এগুলো আমরা ক্লাসের মধ্যে অনেক অঙ্ক সমাধান করব, অনেক স্লাইড দেখাই দিব, টেনশনের কিছু নাই। বাট সূত্রগুলোকে যে একটু ভেঙে চুরে দেখতে হবে, এই পয়েন্টটা থেকে আপনারা আজকে একমত কিনা একটু বলেন, যে সূত্রগুলোকে আমরা একটু ভেঙে চুরে দেখব। এবং এইটার জন্য আপনাদের কি লাগবে? কিছুই লাগবে না, বাট আপনারা তো এখন আর ভেঙে চুরে বইয়ে পাবেন না, এই জন্য আপনাদের একটু আমি যেভাবে একটু ধরাই দিলাম, এই ধরা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখি। ওকে, তো ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আমাদের আগামী শুক্র শনিবার থেকে আপনাদেরকে টপিক ভিত্তিক ক্লাস শুরু করবো। এর মধ্যে আমরা একটা জ্যামিতির ক্লাস নিতে চাই, প্রি বেসিক টাইপের। আপনারা একটু ফ্রি আছেন? যদি ফ্রি থাকেন জাস্ট আর 5 মিনিট সাথে থাকবেন। হ্যাঁ, মানে আপনাদের ফিডব্যাক নিব আর কি। অনেকে তো ওইখানে গ্রুপে পোস্ট দিছি, পোস্টে কমেন্ট করছেন যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির মধ্যে বীজগণিতের সমস্যা সব থেকে কম আর পাটিগণিতের সমস্যা সব থেকে বেশি। কিন্তু অনেকেই আছেন যাদের দেখলাম যে বীজগণিত জ্যামিতিতে সমস্যা আছে। তো এটা আপনারা একটু বলেন, জ্যামিতিতে কি টাইপের সমস্যা আছে। আমরা সামনের দিনে বুধবারে, ঠিক আছে, আপনাদের কিন্তু গ্রুপের শুরুতেই বলা আছে, এই যে অনেকে ক্লাসের রুটিন খুঁজতেছেন, ঠিক আছে, এইখানে আমরা কিন্তু ছবি শেয়ার করছি যে শনি সোম বুধবার ক্লাস। এই যে শনি সোম বুধবার রাত 9টা, আপাতত রাত 9টায় থাকবে, 9টা থেকে 9টা 5 এর মধ্যে ক্লাস শুরু হবে। ঠিক আছে, অস্থির হয়ে যাবেন না, কারণ নেটের ফ্যাক্টর থাকে তো একটু। তো এখানে আপনারা যেটা হচ্ছে যে এই যে এখানে পাটিগণিত, বীজগণিত, পাটিগণিতে 41%, বীজগণিতে 10% আর জ্যামিতিতে 17%। তো আমরা একটা জ্যামিতির প্রি বেসিক ক্লাস নিতে চাই, আপনাদের কাছ থেকে শুনতে চাই জ্যামিতিতে কি কি সমস্যা ফেস করেন বলেন দেখি। জ্যামিতিতে কিন্তু 7-8 নাম্বার। আপনারা কি জানেন আমরা যদি জ্যামিতি ক্লাস শুরু করি, আপনারা 1 মাসের মধ্যে জ্যামিতি সব শেষ হয়ে যাবে, এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এই 11 থেকে 20 গ্রেডের যে কোনো পরীক্ষায় জ্যামিতির যে কোনো প্রশ্ন আসলে মোটামুটি সবগুলাই পারবেন, কিন্তু সময় দিতে হবে। তো এখন শুরুতে জ্যামিতি করলে হয় কি, অনেকের কাছে অতটা ইজি মনে হয় না, যদি পাটিগণিত শুরু করি যত ইজি মনে হবে, কারণ জ্যামিতি যদিও সহজ বা অনেকের কাছে একটু কঠিন লাগে। তো জ্যামিতিতে আপনারা কি কি সমস্যা ফেস করেন এটা একটু শুনতে চাই। জ্যামিতি সব ডিটেলস স্যার, সবই সমস্যা স্যার, সবই প্রবলেম, সবই প্রবলেম। পাটিগণিত 10%, জ্যামিতি 10% পারি, বাকি সবকিছু পারি না। আচ্ছা, আপনাদের একটু পড়া দিই। নামতা পড়ছেন? নামতা কি, নামতার কথা মনে আছে? আজকে কত কত নামতা পড়ানোর কথা ছিল বলেন। আপনারা কিন্তু মানে অনেকে বলেন দুর্বল দুর্বল, কিন্তু দুর্বল থেকে সবল হওয়ার জন্য যে কাজ দেয় সেই কাজ যদি না করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে অনেকে আছে 10 বছর আগে দুর্বল ছিল, 5 বছর আগে দুর্বল, 2 বছর আগে দুর্বল, বর্তমানে দুর্বল, আরো 2 বছর পরে যদি দুর্বল থাকেন তাহলে আপনার লাভ কি হলো? আমাদের কোর্স করে বা এরকম অনেক উদ্যোগ না করে তো লাভ হবে না। অনেক সুন্দর সুন্দর বই টেবিলের উপর ফেলা রাখছেন না, তো এই ইয়া চলবে না, একে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমার কথা শুনতে হবে। নামতা পড়ছেন? 15, 16, 17 নামতার কথা ছিল আজকে। কে কে নামতা পড়ছেন বলেন তো, আমি এখন ধরি। 5-17 কত হয় বলেন, কে বলতে পারবেন? ক্যালকুলেটর নিয়ে বসলে কিন্তু হবে না। 5-17 কত হয়? 5-17 জিনিসটাতে কত কাজে লাগবে আপনি জানেন? নামতার কথা ভুলে গেছিলাম। এই সারা জীবন তো এইভাবে ভুল করতে 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 মানে আপনার নিজের লজ্জা হওয়া দরকার, বা যে কত শতবার ভুলে গেছেন। ঠিক আছে, বা মানে মনে করছেন যে পড়লে হয়ে যাবে, পড়লে হয়ে যাবে, কিন্তু পড়েন নাই। নামতা নিয়ে একটু কাজ করি। আচ্ছা, নামতার কথা যেহেতু 5 মিনিট বলছি, জ্যামিতির কথাটা বলে নিই, আপনারা একটু রিকল করেন। 5-17 85, 5-16 80, 5-17 85, এগুলো মনে রাখবেন। কারণ হচ্ছে কি, 5 দিয়ে গুণ করার বিষয়টা সহজ। মানে আপনার নামতার স্টাইলটা বলি, আমারও 17 নামতা মুখস্থ নাই, কি বলবো, কিন্তু বিষয় হচ্ছে আমাকে ধরবেন আমি পারবো। কারণ কি জানেন, আমি ওটা যোগ বিয়োগ গুণ ভাগ করে এমন সেকেন্ডে আপনার কানে সামারি বানিয়ে দিব যে আপনি ধরেন আছে বুঝতে পারবেন না যে আমি গুণ করে বললাম না এতগুলো যোগ দ্রুত করে বললাম। ঠিক আছে,
তো এটার জন্য ফার্স্ট যোগ করতে হবে। স্যার আজকে এত স্লো কেন? স্লো কি নেট না আমার পড়া স্লো? পড়া রকেটের গতিতে যাচ্ছে। হ্যাঁ, বই নিয়ে টেনশনে কিছু না, বই প্রাইমারি করতে এটা সমস্যা নেই। আচ্ছা, তো নামতার বিষয়টা বলি। নামতাটাকে দুই ভাগে ভাগ করে নেবেন, বিশেষ করে এই বড় সংখ্যাগুলো। হ্যাঁ, দেখেন মানে আমি যেভাবে করি ওইটা আপনাদের বলতেছি আর কি, গোমর ভাস। সেটা হচ্ছে যে সাপোজ 15 নামতা তো সোজা, তাই না? আচ্ছা, 15 5 15 10, এই 5 15 75, এটা হচ্ছে কি সে থেকে আসলে জানেন? 15 10 150 অর্ধেক। আর এটা তো পারবেনই। এই যে কোনো বড় নামতা যখন পড়বেন এইভাবে আপনি 40 নামতা 32 নামতা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো 16, হ্যাঁ 16 16, আর 16 5 কত হয় এটা বলতে পারতেছেন না, কিন্তু এটাকে সাইজ করতে পারবেন। এই যে 16 10 যে 160 হয়, এর অর্ধেক হচ্ছে 80। কারণ 10 দিয়ে গুণ করলে যা হবে 5 দিয়ে গুণ করলে তো তার কাছাকাছি হবে, তাই না? এখন দেখেন 16 এর 1 কাছাকাছি হওয়ার কারণে 16 এর 2 কিন্তু আপনার 32, এটা পারবেন। 16 এর 9ও কিন্তু পারা সহজ, কারণ কি 10 যা হবে 9 তার থেকে এই 16 কম হবে। এই 5 কারণে 5 16 যদি 80 হয়, 5 6 16 96 হবে, এর কারণে 80 সঙ্গে 16 যোগ করলে 96। এই 80তে যা হবে 5টা 16 যা হবে 4টা 16 তার থেকে একটা কম হবে। ঠিক আছে? তাহলে 64 হবে। এখন এই 2 আর 3 এর মাঝামাঝি এটা একটু মুখস্থ করতে করতে শুরুর দিকে এগুলো সহজে ভুলে যায় না অনেকে। ঠিক আছে? এই 7 16 আর 8 16 একটু ভুলে যায়, এই দুটাতেই ফোকাস করতে হবে। তাহলে আমি এতগুলো কিন্তু বানায় বানায় বলে ফেললাম, আমার কিন্তু মুখস্থ নাই। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি সেটা হচ্ছে যে এই যে আপনার টার্গেট হবে প্রত্যেকটা নামতা পড়ার সময়, ঠিক আছে, এই এই অংশটা মুখস্থ করা লাগবে না কিন্তু এইটা। আর শুরুর 2-3টা তো এমনিতে মুখস্থ থাকে, কারণ হচ্ছে এটা সোজা সোজা সংখ্যা তো। তাহলে আমরা আসি 17তে আসি, তো দেখি এই টিপসটা কাজে লাগতেছে কিনা। মুখস্থ কিন্তু আমারও নাই, বারবার বলতেছি। 17 17, 5 17 কত হয় জানি না। 17 10 কত হয় 170। 160 অর্ধেক যদি 80 হয়, 170 অর্ধেক তো 85 হবে। এখন 6 17 কত হয় জানি না, মুখস্থ নাই, ডাইরেক্ট বলতে পারতেছি না। কিন্তু দ্রুত যদি আপনি 85 সাথে 17 যোগ করে ফেলতে পারেন তাহলে আপনি কিন্তু পারবেন। তাহলে কত? 85 সাথে 7 যোগ করলে 92, 92 সঙ্গে 10 যোগ করলে 102। আমার 7 বছরের মেয়ে এই টেকনিকে অঙ্ক জ্যামিতির মানে ওর থেকে 5 বছরের বড় যারা, তাদের সাথে আমি একসাথে পড়াই ওকে ক্লাস। তো ওরা যখন 11-12 নামাতে পারে না, আমার মেয়ে 14-15 নামাতে পড়ে ফেলছে। কিভাবে? যা শুধুমাত্র মাথা খাটায়। হচ্ছে যে 85 সঙ্গে 1 যোগ করলে 102, 17 10 170 হয়। তাহলে 17 9 কত হয়? এখান থেকে 17 কম, 17 কম হলে 151, সরি 17 কম 19 কম দিয়ে দিচ্ছি, তো 153। ঠিক আছে? আর এইখানে 17 দুগুণা কত? 34, এটা তো জানা আছে। 3 17 51। আর গত ক্লাসে যে শিখলাম 4 17 যে কোনো কিছুকে 4 দ্বারা গুণ করলে 2 বার ডাবল করতে হয়। 17 ডাবল 34, 34 ডাবল 68। তাহলে দেখেন 1 2 3 4 5 6 এই পর্যন্ত টেকনিকে চলে আসছে। 10 আর 9 তো টেকনিকে চলে আসছে। শুধু বারবার ঝামেলা হচ্ছে 7 আর 8 নিয়ে। পরীক্ষার হলে আসলে 7 আর 8 নিয়ে আমারও একটু সময় লাগবে, আপনাদেরও একটু সময় লাগবে। তাহলে না আমাদের এই বিষয়গুলো ধরতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে সব সময় চেষ্টা করবেন ডাইরেক্ট কঠিন সংখ্যাতে না যেয়ে ওর কাছাকাছি সহজ সংখ্যাটার আশেপাশে ব্যালেন্স করা। এই টেকনিকটা খুবই কাজে লাগবে। যে প্রথমের নামতা 5 ঘরে নামতা, 5 পর্যন্ত নামতা, 10 পর্যন্ত নামতা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই নামতা এই পর্যন্ত থাকলো পড়া, আপনাদের দেখাই দিলাম। আগামী দিনে 17 18 আর 19 নামতা মুখস্থ নিব, আর জ্যামিতির প্রি বেসিকের ক্লাস নিব। ঠিক আছে? জ্যামিতিতে কি কি ধরনের সমস্যা হয় বলেন তো? জ্যামিতিতে কিন্তু অনেকের কোনো সমস্যাই নাই, কিন্তু কি সমস্যা সেটা জানে না। এই জানা না দেখে সে বলে যে ভাই আমার সব সমস্যা। আসলে সে তাকে যদি এখন অনেকগুলো ছোট ছোট বিষয় ধরা হয়, ওই কিন্তু বলবে হ্যাঁ এটা তো এটা, এটা তো এটা। আমি যদি বলি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ত্রিভুজের 3 ভাগে ভাগ করা যায় কি কি, হ্যাঁ সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, উল্টাপাল্টা করে ফেলবে। আমি আরে 2 ভাবে, একটা হচ্ছে কোণের হিসাব আলাদা আর হচ্ছে বাহুর হিসাব আলাদা। ও তাহলে ঠিক আছে, এইভাবে যদি ধরা দেই তাহলে উল্টাপাল্টা করবে না। তাহলে সমবাহু, সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু। ওকে, বিষমবাহু ত্রিভুজের একটা সূত্র আছে না? হ্যাঁ এস দিয়ে কি যেন একটা সূত্র আছে, তার মানে কাছাকাছি আছে কিন্তু, হ্যাঁ বাট স্পেসিফিক মনে নাই।
ঠিক আছে, আমরা সমস্যা নেই, ভেঙে ভেঙে দেখাই দিব। এখন আসি, আয়তক্ষেত্রে কি, ক্ষেত্রফল কি জানি, পরিসীমা কি জানি, ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ জানি। তাহলে আর জানেন না কি? তাহলে জ্যামিতি কিছুই পারেন না, মানে এটা কি, মানে জ্যামিতি তো অর্ধেক হয়ে গেল, এগুলো তো জ্যামিতি, ঠিক আছে না? তাহলে এখন জ্যামিতি পারেন নাকি? জ্যামিতি পারি না, গোলকের ক্ষেত্রফলের সূত্র জানি না, তাই গোলকের ক্ষেত্রফল সূত্র জানালে লাগবে না, ওটা আমরা শিখে দিব, ঠিক আছে? ওটা না, ওটা একেবারে আসার সম্ভাবনা 1%। বেলুনের বড় মানে কি বলে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যখন পড়াবো তখন ওটা পানির মতো হয়ে যাবে, ঠিক আছে? মানে ব্যাপার হচ্ছে যে আপনি ছোট্ট একটা টপিকের ছোট্ট 2-4টা প্রশ্ন জানেন না, এই জন্য আপনি বলতে পারেন না যে জ্যামিতি কিছু বুঝেন না। আপনি অনেক কিছু বুঝেন, অনেক কিছু পারেন, অযথা খালি নিজেকে খালি ডিমোটিভেট করে করে ধ্বংস করে দেন। এত টেনশনে কিছু নাই। তো আগামী ক্লাসে আমরা যেটা দেখব যে জ্যামিতির একটু সামারাইজ, ঠিক আছে, জ্যামিতির একটু সামারাইজ করে দিব এবং কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। তাহলে আপনাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে জ্যামিতি পারি না এই কথাটা আশা করে আর বলবেন না। জ্যামিতি আপনি পারেন, অনেক কিছুই পারেন, কিন্তু হচ্ছে কি যে প্র্যাকটিক্যালি ফিল করেন না, এটা একটা সমস্যা। পরীক্ষার হলের প্রশ্নগুলোকে আপনার নলেজের সাথে ডাইজেস্ট করতে পারেন না। পরীক্ষায় কি আসে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি এত হলে সবথেকে ছোট কোণটা কত, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণকে বর্ধিত করলে কিরকম কোণ তৈরি হয়, এগুলো তো কনসেপচুয়াল বিষয়। এগুলো জাস্ট হচ্ছে যে যে ডেফিনেশন গুলো আপনি জানেন, ওই ডেফিনেশনের সাথে সূত্র এবং পরীক্ষা আসা প্রশ্ন, এই দুইটা জিনিস যদি ম্যাচিং করে দেওয়া যায়, খেয়াল করেন, আপনি যেই কনসেপচুয়াল বিষয়গুলো জানেন কিন্তু ভাষা মানে ডিপলি জানেন না, ওইটার সাথে আমি জাস্ট যেটা অ্যাডজাস্ট করে দিব প্র্যাকটিক্যাল নলেজ, মানে বাস্তবে জিনিসটা দেখতে কেমন, আমাদের আশেপাশে কি কি উদাহরণ আছে, ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কি যে সূত্র, এই সূত্রের সাথে প্র্যাকটিক্যালের যখন আমরা ম্যাচিং করে দিব, আর আপনার আগে থেকে থাকা বেসিক কনসেপচুয়াল ছোট ছোট নলেজ গুলার সমন্বয় যখন হবে, দেখবেন আপনি খুব ভালো পারতেছেন। তো টেনশনে কিছু নাই ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে পড়া দিব হচ্ছে জ্যামিতির ত্রিভুজ আর চতুর্ভুজ আর বৃত্ত, এইটার বেসিক সূত্রগুলা যেগুলো একেবারে ঢালা মুখস্থ করা লাগে সেগুলো মুখস্থ করবেন। আগামী ক্লাসে ওই সূত্রগুলো আমি বুঝাই দিব যাতে আপনি প্রশ্ন করতে পারেন, বাট ভেঙে ভেঙে কিভাবে সূত্রগুলো আসলো এইগুলো নিয়ে কথা বলবো এবং টার্মিনোলজি গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে, মানে কোনটা কোন টার্মে কি বলে ক্লাস নিলে বুঝতে পারবেন, ঠিক আছে স্যার। বিভিন্ন করে মান নির্ণয়ের সমস্যা হয়, এটা নিয়ে সমস্যা নেই, কথা নেই। তাহলে আপনারা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্তের সূত্রগুলো জাস্ট একটু পড়বেন। নামতার টেকনিক দেওয়ার জন্য ধন্যবাদ। নামতার এই টেকনিক কিন্তু আপনার শুধু এই পরীক্ষার জন্য কাজে লাগবে বা আমার পড়া দেওয়ার জন্য কাজে লাগবে না, আপনি নিজে বাস্তব জীবনে দেখবেন। জাস্ট একটা পয়েন্ট ধরাই দিই, ধরেন আছে যে এই যে আমরা তো ডিম নিতে যাই, 1 খাঁচা ডিমের দাম কত? যদি ডিমের হালি 44 টাকা হয়, 1 খাঁচায় ডিম ধরে 30টা, কিভাবে হিসাব হবে? তাহলে ডিমের হালি ডজন এবং এই খাঁচা এইটার সমন্বয় করতে হবে। এই পুরা হিসাবটা তো আপনাকে দাঁড়ায় থেকে সেকেন্ডে সেকেন্ডে করতে হবে। তো এখানে আপনার ধরেন আছে যে হিসাবটা কিভাবে সমন্বয় করা যাবে। কলা কিনতে যান না, এই ধরেন আছে যে কাঁঠাল কিনতে যান বা যে কোনো ফলমূল সংখ্যা জাতীয় জিনিস যেটা কিনতে যান, কলম কিনতে যান, ধরেন আছে যে 6 প্যাকেট, 6টায় 1 প্যাকেট। এখন আগে আপনি 6টা কলমের দাম হয় 5 টাকা করে, 30 টাকা, 5 টাকা ছাড় দিত। এখন কিন্তু ছাড় দেয় না, মানে আপনি দোকানদার হিসাবে আসে একটা কলম কয় টাকা বিক্রি করবেন, বুঝতেছেন হিসাবগুলা? মানে এই ডিজিটের খেলাটা খুবই ইন্টারেস্টিং এবং এটা খুবই বাস্তবমুখী। একই কথা বারবার বলতেছি জাস্ট আপনার ভেতর থেকে এটার বিষয়ে পজিটিভলি আনার জন্য। এই ধরনের আছে আজকে আপনার নামতা পড়তেছি, হ্যাঁ, এগুলা থেকে আমি ধরেন আছে আপনার ডিজিট বানাই দিই, মানে এখানে সাথে ধরেন আছে আপনার একটা কলমের দাম 8 টাকা, কারণ আপনার 1.5 ডজন কলম নেওয়া লাগবে, তাহলে কয় টাকা দাম হবে? তাহলে 8 গুণন 18, 8 গুণন 18, 8 8 64, 4 হাতে করে 6, 8কে 8 আর 6 14। নামতা এইভাবে তো পড়েনি, কিন্তু এটা একটু স্মার্টলি কিভাবে পড়া যায়, ঠিক আছে। 8 20-এ 20টা কলম হইতো, মানে যারা কম শিক্ষিত লোক, মানে কম শিক্ষিত মানে কি আমরা একটু শিক্ষিত মানুষ, এই জন্য আমরা খাতা কলমে পারি, এই জন্য আমরা উপরে 18 লিখে নিচে 8 লিখে গুণ করে 8 8 64, 4 হাতে করে 6, 8কে 8 আর 6
কত 8 আর 6 14, সরি ভুলে যাচ্ছে, 8 14 8 6 8 8 6 14, হ্যাঁ 144, 8 18 144 এইভাবে বলতেছি না, কারণ আমরা শিক্ষিত মানুষ, আমরা গুণ করতে পারি, নাহলে মোবাইলে ক্যালকুলেটর বার করতেছি। কিন্তু দেখবেন যে লোকটা ব কলম মানে কি, ওই কলমে ধরে নাই জীবনে, ওই ধরে না যে খাতা কলম কোনো জানে না, ওই কি ব্যবসা করে না। আমরা আশেপাশে দেখবেন তো মোড়ে মোড়ে এত দোকান, কয়জন যায় দেখবেন অনেক বেশি শিক্ষিত, ঠিক আছে। ওরা এই হিসাবটা কিভাবে করে, ওরা তখন এই হিসাবটা করবে যখন, তখন কি করবে জানেন, ও হিসাব করবে যে 18 টাকা 8টা, ঠিক আছে, এখন 18 না 8, তার মানে 8টা যদি 20 টাকার নোট হইতো তাহলে 160 টাকা হইতো। এখন 2টা 8 কম, 2টা 8 কম মানে 16 টাকা কম, তাহলে 16 টাকা কম হলে 144, এবং এই যোগ বিয়োগটা সে মুখে মুখে করবে, আপনি খেয়াল করে দেখবেন। অথবা এইখানে এই 2 টাকা করে কম ধরলে মোটে 16 টাকা কম হবে, অথবা এইভাবে 18 10 180, ওইখান থেকে ধরেন আছে যে 2 টাকা করে কম হলে 36 টাকা কম, এটা বেশি জটিল হয়ে যাচ্ছে, ওই যেভাবে সহজ বললাম ওইভাবেই করবে, 16 টাকা বাদ দিবে। তার মানে ওরা সব সময় সহজের দিক থেকে যায় আগে, যে উপরে চলে যায়, তারপরে ওইখান থেকে অবশিষ্টটা যোগ করে অথবা অবশিষ্টটা বাদ দেয়। দেখবেন 10.5 টাকা করে ডিমের দাম হলে একজন মানুষ যে 2 হালি ডিম নিবে, ও কোনোদিন 8 দিয়ে 10.5কে গুণ করে না, ও আগে 8 10 80 বলে, তারপরে 8-এর অর্ধেক 4 বলে। তার মানে যে কোনো বাড়তি হিসাব, অতিরিক্ত হিসাব, অথবা 9.5 টাকা করে যদি হয় ডিমের দাম, তাহলে কেউ 8 9 72 এইভাবে না বলে 8 10 80 থেকে 4 টাকা কম। তার মানে অতিরিক্ত হিসাবগুলো আলাদাভাবে হিসাব হয় সব সময়। সবাই যারা কম শিক্ষিত লোক, এটা দেখবেন ন্যাচারালি ওরা সহজ ডিজিট গুলার হিসাবটা আগে করে ফেলে, তারপরে যতটুকু অতিরিক্ত হবে যোগ করে, যতটুকু কম মানে বাদ দিতে হবে ততটুকু বাদ দেয়। তাহলে এইটা ন্যাচারাল কেন, কারণ ওর তো খাতা কলম নাই, ওর তো ক্যালকুলেটর নাই, ওই কিন্তু মুখে মুখে করে। তো আপনি ওইভাবে চেষ্টা করবেন, দেখবেন মজা লাগবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আগামী ক্লাসে জ্যামিতির পড়া থাকলো, জ্যামিতির সূত্রগুলো সবাই পড়ে আসবেন, ঠিক আছে। তারপরে আমরা একেবারে প্র্যাকটিক্যালি, জ্যামিতির কিন্তু সব থেকে মজার জিনিস, ঠিক আছে। রেগুলার বাজার করা লাগবে না, বাজার সারা জীবন করার পরে অনেকে বুঝে না, ঠিক আছে। বিষয় হচ্ছে যে বাজার করা ছাড়াও অ্যানালাইসিস করতে পারতে হবে, মানে ডিজিট নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, তাহলে ইনশাল্লাহ এগুলো সমস্যা থাকবে না। কাশফুল বলছেন যে আমার এক বড় ভাই হিসাবে খুব পাকা, অনেক বড় ফলের ব্যবসায়ী। ওই খেয়াল করে দেখবেন যে উনি অনেক বেশি হিসাবে পাকা দেখেই অনেক বেশি ফলের ব্যবসায়ী বড় হয়ে গেছে, তার থেকে অনেক বড় ফলের ব্যবসায়ী অনেক জিরো হয়ে গেছে। এইখানে মেইন খেলাটা ভাগ্য খেলতেছে বিষয়টা এরকম না, মেইন খেলাটা টাকা খেলতেছে বিষয়টা এরকম না, মেইন খেলাটা তার ওই হিসাবে। এই জিনিসটা অনেকে ধরতে পারতেছেন কিনা জানি না, আমি বারবার ফোকাস করতেছি এই কথাটাতে, যে ওর ব্যবসাটা তত্ত্ব করে উপরে উঠছে কেন, হিসাব বোঝার কারণে। আমি ভুল বলতেছি না, সঠিক বলতেছি, আপনারা অ্যানালাইসিস করবেন, আপনাদের আশেপাশে দেখবেন, ওই যে বলে না চালু লোকটা খুব চালু, লোকটা খুব ব্যবসা বুঝে, ওর কথার স্টাইলটা কোথায় স্লো হবে, কোথায় ফাস্ট হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, এমন মাইন্ড গেম খেলতে পারে। এই সবগুলাই কিন্তু আসলে ক্যালকুলেশনের বিষয়, ঠিক আছে। আপনারা অবাক হয়ে যাবেন, গরুর হাটে যদি যাই, দালালরা এমন ভাবে কনভিন্স করে ফেলবে আপনাকে, গরুতে থাপড় দিয়ে ওর চামড়া টানে, ওর লেজ টানে, ওর মানে কুচ দেখায়, ওর মাথা দেখায়, আপনাকে এমন ভাবে কনভিন্স করে ফেলবে যে আপনি ট্রমাটাইজ হয়ে যায়, ওই 1 লাখ টাকা গরু 1,10,000 নিয়ে নিবেন। মানে ওই এত সাইকোলজি বুঝে, এত হিসাব বুঝে। তো তো এই বাস্তব জীবনের হিসাবগুলো কাজে লাগান, ঠিক আছে। ওকে, কথা না বলা যায় না, কথা বলার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করবো, সমস্যা নাই, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই, শুভরাত্রি। যা।